মানুষকে ওয়াজ মাহফিলের মধ্যে সার্কাস শেখাচ্ছে, মানুষকে এমন জিকির শেখাচ্ছে যে জিকিরের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দূর দূরান্তের কোনো সম্পর্ক নাই। শুধু ওমর রাদিয়াল্লাহু আনহু যদি বেঁচে থাকতেন সবগুলোকে পিটাই সাইজ করে ফেলাতেন একদম। আল্লাহর কসম করে বলছে, বিশ্বাস করেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন শাসক যদি থাকতো না তাহলে সব ডান্ডা মেরে ঠান্ডা করে ফেলানো যেত। এক ব্যক্তি উটের পিঠে একটা বোঝা চাপিয়ে দিয়েছিল, ওমর রাদিয়াল্লাহু আনহু যুগের কথা বলছে। উটের পিঠে বোঝা চাপিয়ে দিয়েছে, এই বোঝায় উট চলতে পারছে না, নুয়ে পড়ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু হাতে একটা লাঠি ছিল, এই লাঠি দিয়ে সেই ব্যক্তিকে ডেকে তিনি দুটো মাইট দিলেন। দেওয়ার পরে ওই ব্যক্তি বলছে, বিআইয়ি যামবিন আমিরুল মুমিনিন, কোন পাপের কারণে আমাকে মারলেন হে আমিরুল মুমিনিন? তিনি বলছেন যে তুমি কি জানো না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু প্রাণীর অধিকার নিয়ে কথা বলেছেন? তোমার পিঠে যদি এই বোঝা চাপাতাম তুমি কি নিতে পারতে? তোমার কি এই পশু বা প্রাণীর প্রতি কোনো দয়া মনোভাব নাই? এর কোনো হক নাই তোমার কাছে? এত সূক্ষ্ম ছিল তার বিচার, এত সূক্ষ্ম ছিল। আপনারা জানেন না, মনে পড়ে না ওই ঘটনা যে মায়ের বাচ্চারা না খেয়ে শুয়ে আছে, কান্নাকাটি করছে। আমিরুল মুমিনিন ছদ্মবেশে রাত্রেবেলা ঘুরে বেড়াতেন। যখন দেখলেন যে শিশু কান্না করছে, জিজ্ঞাসা করলেন কেন কান্না করছে? বলছেন ফিল আলজু আমিরুল মুমিনিন, ক্ষুধার কারণে। হাদা ওয়াল্লাহি হাদা বাইনি ওয়া বাইনা ওমর, আল্লাহর কসম করে বলছি এটা ওমর আর আমার মাঝখানের ব্যাপার। এই মহিলা বলছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর কলিজাটা কেঁপে উঠেছিল। তিনি বলেছেন আল ফারাজুন করিব ফান্তাজিরি, অপেক্ষা করো হে আমার বোন, নিশ্চয়ই উদ্ধার নিকটেই। ফারাজুন করিব। তিনি ওখান থেকে চলে গেলেন মদিনায় হেঁটে হেঁটে। সেখানে গিয়ে নিজের পিঠে সে আটা বা ময়দা যেটা বলি আমরা, এগুলোর বস্তা উঠালেন, জব এই টাইপের, উঠিয়ে নিজে হেঁটে হেঁটে এই বস্তা কাঁধে বহন করে মহিলার বাসা পর্যন্ত এসে নিজ হাতে তাকে রান্নাবান্না করিয়ে বাচ্চাটাকে খাইয়ে দিলেন। তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করছেন। এই সময় তার পাশে একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল আসলাম রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছিলেন আনা আহমিলু ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন আমাকে দিন, আমি বোঝাটা বহন করি। তখন উমর রাদিয়াল্লাহু আনহু যে কথাটা বলেছিলেন, এই একটা কথাই পুরো বিশ্বের পলিটিক্যাল সিস্টেম পরিবর্তন করার জন্য যথেষ্ট। এই একটা শব্দ, এই একটা কথা। সেটা কি? তিনি বলছেন হাল তাহমিলু উজরি ইয়াউমাল কিয়ামা, তুমি আজকে আমার এই আটার বস্তা বহন করতে চাচ্ছ আসলাম, কালকে আমাদের মাঠে কি তুমি আমার পাপের বোঝা বহন করবে? হাল তাহমিলু উজরি ইয়াউমাল কিয়ামা, তুমি কি কিয়ামতের মাঠে আমার পাপের বোঝা বহন করবে, আমার দায়িত্ব বহন করবে? আমি যে আমিরুল মুমিনিন, আমাকে আল্লাহ পাক বিশাল দায়িত্ব দিয়েছেন, যখন হিসেব নেবেন তুমি কি আমার পাপের হিসেব দিবে? এই একটা সেন্টেন্স যদি প্রত্যেক পলিটিশিয়ানের কলিজার মধ্যে ঢুকে যেতে পারে, সোনার বাংলা ইসলামিক খেলাফত কায়েম হয়ে যাবে। সিস্টেম কোথায়? উমর রাদিয়াল্লাহু আনহুর। আর এই বিশ্ব চলছে কিভাবে? এখন বেশি বললেও সমস্যা, বেশি বলাও যাবে না আধ্যাত্মিকভাবে। এই জন্যে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসার দাওয়াত তো দেওয়া যাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন যাকে যত বড় দায়িত্ব দিয়েছেন তার কাছে তত কঠিন হিসাব নেবে, এটা চূড়ান্ত। এই স্টেটমেন্ট আপনি পাল্টাতে পারবেন না। আল্লাহ পাক যাকে যত বড় দায়িত্ব দিয়েছেন তার কাছ থেকে তত বড় হিসাব নেবেন। যার দায়িত্ব যত কম তার হিসাব তত আসান। হিসাব কঠিন হবে মূলত দুই শ্রেণীর মানুষের। এক, যারা এই যে আমরা দিন ইসলামের রিপ্রেজেন্টেটিভ, দিনের আলেম, দিনের বক্তা, দিনের দায়ী, দিনের মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আমাদের হিসাব কঠিন। আর সেই দিনের কাণ্ডারি হয়ে দিনকে আজকে কোনো কোনো জায়গায় রঙ্গমঞ্চ বানিয়ে ফেলা হয়েছে। একটু ভয়ও করে না, বুকটাও কাঁপে না। ওয়াজ মাহফিল স্টেজে বসে মানুষকে দিনের নসিহত করার তো দূরের কথা, ডিজে জিকির শেখানো হচ্ছে, উল্টাপাল্টা জিকির শেখানো হচ্ছে, লাফালাফি করা হচ্ছে, হাসি তামাশার পাত্র বানানো হচ্ছে, ট্রল করা হচ্ছে, ফাইজলামি শুরু করেছে ওয়াজ মাহফিল নিয়ে। একটা ঘন্টা 1.5 ঘন্টা মানুষ কথা বলবে, দূর দূরান্ত থেকে মানুষ এসেছে, প্রতিটা সেকেন্ড এবং মিনিট এখানে ইম্পর্টেন্ট। মানুষ এসেছে একটা কনস্ট্রাকটিভ কোনো বিষয়ে আলোচনা শুনতে। ওই বেহুদা মার্কা জিকির দেখতে এসেছে, লাফালাফি লাভঝাপ দেখতে এসেছে? তারা এখানে ফাইজলামি করতে আসছে, মাথা ঝাঁকাচ্ছে আর হুহা করছে আর গান গাচ্ছে আর গীত গাচ্ছে আর কি যে করতেছে, আস্তাগফিরুল্লাহ, কি একটা অবস্থা।
এগুলো ইসলাম? আপনাদের মনে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে বসে এগুলো করতেন? আর সাহাবীরা বসে থাকতেন সামনে এভাবে? চিন্তা করা যায়। আর সমকালীন প্রেক্ষাপটে যে বড় বড় ইস্যুগুলো আছে এগুলোকে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে এমন কিছু বিষয় নিয়ে সময় অতিক্রম করা হয়, টাইম পাস করা হয়, যেগুলোর সাথে বর্তমান প্রেক্ষাপটে কোনো সম্পর্কই না। ইম্পর্টেন্ট ইস্যুগুলো কোথায়? এখনকার বিশ্বে, চলমান বিশ্বের সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু চলছে এখন মূলত তিনটা। কয়টা? একটা চলে গেছে করোনা ইস্যু, এটা একটা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের বড় ইস্যু ছিল। এখন চলছে ইউক্রেন রাশিয়ার ইস্যু, যেটার সাথে পুরো বিশ্বের অর্থনৈতিক সিস্টেম জড়িত আছে এবং পুরো বিশ্বের মধ্যে বড় ম্যাসাকার একটা যুদ্ধ জড়িত আছে, যেটা যদি হয়, আল্লাহ না করুক, পুরো বিশ্ব জুড়ে, তাহলে বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলোরও পতন হয়ে যেতে পারে, আল্লাহ ভালো জানে। জনগণের অবস্থা খুব খারাপ হবে। একটা মেজর ইস্যু চলছে ইউক্রেন রাশিয়া ইস্যু। এখানে মুসলিমদের কি ভূমিকা, মুসলিম দেশগুলোর কি ভূমিকা, বৈশ্বিক সংকটে আমরা কিভাবে সারভাইভ করব, কিভাবে সারভাইভ করব, এগুলো কোনো ইস্যুই না এখন। এই জ্ঞানই তো নাই মাথায়। এ কারণেই তো টাইম পাস করতেছে বসে বসে। টাইম পাস করলে তো হাদিয়া দিবেন। আপনারা তো দেখতে চান কতক্ষণ ওয়াজ করলো, কি ওয়াজ করলো সেটা তো আপনার জানার বিষয় না। অডিয়েন্স দেখতে চায় কতক্ষণ ওয়াজ করলো, মাহফিল কমিটি দেখতে চায় কতক্ষণ ওয়াজ করলো, কি বলছে সেটা তো ফ্যাক্ট না আপনার কাছে। আধা ঘন্টার লেকচারে মানুষ এত দামি কথা বলতে পারে যেটা মানুষ একদিন লেকচার করে দিলেও দিতে পারবে না। এবং যার যত বেশি জ্ঞানের গভীরতা তার কথা তত সংক্ষিপ্ত হয়। একটা হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী বলেছেন, এটা আসার হাদিস না, এটা আসার, সাহাবীদের একটা চিহ্ন, তাদের থেকে আসছে। তারা বলছেন, যখন তোমরা দেখবে জুমার খুতবা হচ্ছে খুব লম্বা, অনেক লম্বা খুতবা হচ্ছে, নামাজ খুব সংক্ষিপ্ত, তখন বুঝবা ওই যুগটা হচ্ছে অজ্ঞদের যুগ। কিসের যুগ? কারণ অজ্ঞদেরকে বোঝাতে অনেক সময় লাগে। একটা বিষয়, সহজ বিষয় বোঝাতে অনেক সময় লাগবে, কারণ কিছুই বোঝে না তারা, প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি বোঝাতে হয়। আর যখন দেখবে যে জুমার খুতবা হচ্ছে সংক্ষিপ্ত, নামাজটা হচ্ছে লম্বা, বুঝবে এই যুগটা জ্ঞানী মানুষদের যুগ। কারণ জ্ঞানী মানুষদেরকে বেশি কথা বলতে হয় না, টাচ দিলেই বুঝতে পারে কি বলতে যাচ্ছে তারা, কি ওয়াজ করতেছেন, কি ওয়াজ করতেছে সেটা বড় কথা না, কতক্ষণ ওয়াজ করছে এটা এখন বড় কথা হয়ে গেছে। তো এগুলো চলছে, এই মেজর ইস্যু যেটার সাথে পুরো বিশ্বের অর্থনীতি, রাজনীতি, সমরনীতি, ফাইন্যান্স, গ্যাসের দাম, তেলের দাম, ভোগ্য পণ্যের দাম, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, রেমিটেন্স, আপনার ডলার রিজার্ভ, মুদ্রাস্ফীতি, সব জড়িত হয়ে আছে ইউক্রেন রাশিয়া ইস্যুর সাথে। সব কিছু জড়িত এই ইস্যুটার সাথে, কোনো আলাপ নাই। আচ্ছা ওটা বাদ দেন, আমাদের না ওটা। এখন টাটকা ইস্যু চলছে কোরআন পুড়িয়ে দেয়া, চলছে না? পশ্চিমারা কোরআন পুড়িয়ে দিচ্ছে। কোরআনের প্রতি এত ক্ষোভ কেন? কেন পোড়াচ্ছে? এটা কি ওদের বাক স্বাধীনতা? এখন কি মানবতা বিরোধী অপরাধ হচ্ছে না? এটা কি সন্ত্রাসবাদ নয়? এটা কি নব্য সাদা চামড়ার জঙ্গিবাদ নয়? এটা কি ব্লাসফেমি নয়? ধর্মর অবমাননা নয়? এই কাজটা যদি আমরা করতাম, আমরা যদি আল্লাহ না করুক, আমরা তো করব না, কারণ আমরা এসবে যাই না। আমাদের মধ্যে কোনো মুসলিম ভাই আল্লাহ না করুক যদি অন্য কোনো ধর্মগ্রন্থ পোড়াতো, তাহলে আপনার কি মনে হয় অবস্থা এমন থাকতো? টুটি চিপে ধরতো, কলার চিপে ধরতো। এখন কিছু হয় না, এখন ব্লাসফেমি হয় না, মানবতার বিরোধী অপরাধ হয় না, এটা সন্ত্রাসবাদ না, এটা জঙ্গিবাদ না। তারা যে সারা বিশ্বে প্রত্যেক মুসলিম কান্ট্রিতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোনদেরকে হত্যা করছে, এটা জঙ্গিবাদ না, এটা সন্ত্রাসবাদ না? ওরা তো ছেলেদের বিয়ে করে, ন্যাংটা হয়ে ঘোরাফেরা করে, উলঙ্গ হয়ে ঘোরাফেরা করে। ওদের সমাজে এক একটা মেয়ে বিয়ের আগে 10 বার করে সেক্স করে, কমপক্ষে এক একটা ছেলে বিয়ের আগে 10-20টা মেয়ের সাথে সাধভোগ করে। ওরা আমাদেরকে শেখায় এখন সভ্যতা কাকে বলে, ওরা আমাদেরকে শেখায় জ্ঞান কিভাবে শিখতে হবে, ওরা আমাদেরকে যে মতবাদ শেখায় আমরা সেটা কাট পেস্ট করে প্রয়োগ করি। সব কিছু ওদের থেকে আসতেছে আমাদের এখানে। আমরা আমাদের গায়রত, কোরআন এবং সুন্নাহ আদর্শ হারিয়ে ফেললাম, এতই দুর্বল হয়ে গেলাম। তো ওরা যে কোরআন পুড়িয়ে দিচ্ছে, এই ইস্যু নিয়ে কয়টা ওয়াজ শুনেছেন? কয়টা প্রশ্ন শুনেছেন? মানুষের প্রশ্ন মাশাআল্লাহ, এত সূক্ষ্ম প্রশ্ন। ভাই সুবহান রাব্বিয়াল আযীম 3 বার জায়গায় 4 বার পড়লে কি গুনাহ হবে? কি বিশাল প্রশ্ন আপনার। মানে এই প্রশ্নের উত্তর না জানলে অবস্থা খারাপ হয়ে যেত একদম। একজন আমাকে বলেছিল যে এত হাইথটের বিষয় নিয়ে, টপিক নিয়ে কথা বলার কি দরকার?
অজু আর গোসলের মাসালা শেখানো যায় না, এটা বলতেছে। হ্যাঁ, খুব এগ্রেসিভ আমার প্রতি, পারলে মাইট দেয় আমাকে তখন। তা বললাম যে সারা জীবন কি অজু আর গোসলের মাসালাই শিখবেন? এটা তো মানুষ নুরানি ক্লাসে শিখে শেষ করে, মক্তবে শিখে শেষ করে অজু কেমন করে করতে হয়, গোসল কেমন করে করতে হয়। একটা সময় মুসলিমরা পুরো বিশ্বকে নেতৃত্ব দিত। মানে আমরা যদি বিশ্বের কোনো দেশকে বলতাম ওঠো, ওরা উঠতো, বসতো, বলতাম বসো, বসতো। এই জায়গায় আমরা ছিলাম একদিন দুই দিন না, প্রায় 1200 বছর। কত বছর? 1200 বছর। এই জেনারেশন কি এই কথাটা জানে সত্যি? এই জেনারেশনের কত পার্সেন্ট মানুষ এটা জানে? কত পার্সেন্ট যুবক এটা জানে যে আমাদের শেকড় কোথায়? এই উপমহাদেশে ইসলাম কিভাবে এসেছে, ইউরোপে ইসলাম কিভাবে গেছে, ওরা কিভাবে ইসলাম বিদ্বেষী হলো, কয়টা ক্রুসেড হয়েছে, কয়টা ক্রুসেড তারা লঞ্চ করেছিল, কতবার তারা আমাদের উপর আক্রমণ করেছে, কেন তারা পুরো বিশ্ব জুড়ে মুসলিমদেরকে আজকে মেরে ফেলতে চায়, ডমিনেট করতে চায়, কেন চায়, উদ্দেশ্য কি ওদের, কেন কোরআন পড়িয়ে দিচ্ছে, এর সাথে কি শত্রুতা? আল্লাহ পাক কোরআনকে বলছেন যে ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল, আমি এই কোরআনের মধ্যে মানব জাতির জন্য সমস্ত বিষয় বর্ণনা করেছি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়া নাযালনা আলাইকাল কিতাব, হে নবী আমি তোমার প্রতি এমন কিতাব নাজিল করেছি তিবিয়ানান লিকুল্লি শাই, যে কিতাবটা প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করবে, ওয়া হুদা ওয়া রাহমাতান, এটা হেদায়েত এবং এটা রহমত, ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলিমদের জন্য এটা বুশরা, সুসংবাদ। তো এত সুসংবাদে পরিপূর্ণ বইটাকে কেন পড়াচ্ছে তারা? কার প্রতি বিদ্বেষ? কেন কোরআনকে সহ্য করতে পারছে না? কারণ কোরআন ওদের সমকামিতার বিরুদ্ধে, কোরআন ওদের সুদের বিরুদ্ধে, কোরআন ওদের জুলুমের বিরুদ্ধে। কোরআন পৃথিবীর সমস্ত জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কোরআন পর্নোগ্রাফির বিরুদ্ধে, কোরআন এই জিনার বিরুদ্ধে, কোরআন ওদের সমস্ত নোংরামির বিরুদ্ধে। এই কারণেই কোরআনের সাথে এত শত্রুতা। ওরা সারা বিশ্ব জুড়ে চুরি আর ডাকাতি করছে, কোরআন তার বিরুদ্ধে। সারা বিশ্ব জুড়ে শিরক ছড়িয়ে দিচ্ছে, কোরআন তার বিরুদ্ধে। সারা বিশ্বরা মতবাদ ছড়িয়ে দিচ্ছে যে আল্লাহর পুত্র আছে ঈসা আলাইহিস সালাম, নাউযুবিল্লাহ, কোরআন তার বিরুদ্ধে। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সুন্নতকে অস্বীকার করে, কোরআন তার পক্ষে। কোরআনে বলা হচ্ছে যে আল্লাহর জমিনে আল্লাহ পাকের দিনটা প্রতিষ্ঠা করতে হবে, ওরা তার বিপক্ষে। এই সমস্ত কারণে ওরা কোরআনকে জ্বালিয়ে দিতে চায়। এখন কোরআনে কখনো বলা আছে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করতে হবে? এইরকম একটা কিতাবকে তারা কেন পড়াচ্ছে? এই ইস্যু নিয়ে কতগুলো ওয়াজ মাহফিল শুনেছেন, কয়টা প্রশ্ন শুনেছেন? সমস্যা আমাদের মধ্যেও, সমস্যা আপনাদের মধ্যেও, সমস্যা অডিয়েন্সের মধ্যেও, সমস্যা যে স্পিচ দিচ্ছে তার মধ্যেও। আমরা কেউই পারফেক্ট না, আমরা সবাই আমাদের জায়গা থেকে খেয়ানত করছি, আমরা সবাই যার যার জায়গা থেকে আমানতের খেয়ানত করছি। যদি আমরা সবাই যার যার জায়গা থেকে আমানতদার হতাম, আজকে ইসলামের অবস্থা এমন হতো না। বিশ্বাস করেন, সেকুলার সমাজ, নাস্তিক সমাজ, বা যারা একটু মুক্ত চিন্তা বলে, বাক স্বাধীনতার কথা বলে, মুক্ত চিন্তার কথা বলে, যারা দাবি করে তারা একটু স্মার্ট, এমন দাবি করে না, এই বিশাল কমিউনিটি ইসলামের নামে এরকম কিছু ভণ্ডামি দেখে ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি করে, এবং এই ইস্যুগুলোকে কেন্দ্র করে তারা সারা ওয়ার্ল্ডে প্রোপাগান্ডা চালায় ইসলামটা এমন। ইসলাম কি এমন? ইসলামকে আজকে হাসি ঠাট্টার পাত্র বানানো হয়েছে। এগুলো দেখে কোনো মানুষ ভালো থাকতে পারে? যদি ভিতরে ঈমান থাকে, আপনার ভিতরে রক্তক্ষরণ হবে, আপনার কলিজা কাঁদবে, ভিতরে একটা জ্বলন ফিল হবে, আগুন জ্বলবে ভিতরে, সমুদ্রের মতো। সমুদ্র আস্তে আস্তে বয়ে যাচ্ছে ঠিকই, ভিতরে কিন্তু আগ্নেয়গিরি আছে। জানেন সমুদ্রের ভিতরে কি আছে? আগুন আছে, আগুন। কিয়ামতের দিন ফেটে পড়বে সমুদ্র, একদম কিয়ামতের দিন সমুদ্র ফেটে পড়বে এবং পানিতে আগুন লেগে যাবে। আমরা তো জানি যে পানিকে নেভায়, আগুনকে নেভায় পানি, তাই না? কিয়ামতের মাঠে উল্টা হবে, আগুনেই পানিতে আগুন লেগে যাবে কিয়ামতের মাঠে। সূরা তাকবীর পড়ে দেখেন, এর নিচের মধ্যে এরকম আগুন আছে। এগুলো দেখার পরেও কোনো ইমানদার মানুষ ভালো থাকতে পারে? টাটকা ইস্যু ছিল এই যে একটা বৈশ্বিক সংকট, যুদ্ধ চলছে সারা বিশ্বে, তার উপর করোনার একটা প্রভাব চলে গেছে। আরেকটা আছে এই যে কোরআন ইস্যু চলছে এখন, আর সবচেয়ে লেটেস্ট, এবং এটা তো চলছেই বিগত 80 বছর থেকে, আবার নতুন করে ইস্যু চলছে এখন, প্যালেস্টাইন, ফিলিস্তিন এবং ইসরায়েল ইস্যু চলছে না? এখনকার ইস্যু ওদের, এখনকার ভিশন কি? এই যে আমাদের মসজিদ বাইতুল আকসা,
মসজিদুল আকসা, এটাকে সরিয়ে ফেলে সেখানে ওদের টেম্পল নির্মাণ করার প্ল্যান এখন। আমরা এই পর্যন্তই বলতে পারবো না, আউযুবিল্লাহ, এর বেশি কিছুই করতে পারবো না। আমাদের ঈমান এই অবস্থাতেই এখন। একটা লেভেল থাকে, মান রা মিনকুম মুনকার, কেউ যদি কোনো মুনকার কাজ দেখে ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, ক্ষমতা থাকলে হাত দিয়ে সরিয়ে দিবে, মানে ক্ষমতা থাকলে একদম লড়াই করে সরাই দিবে। এটা এক নাম্বার। দুই, ওয়াইল্লাম ইয়াস্তাতি', যদি সেটা করতে না পারে ফাবিলিসানিহি, কমপক্ষে লিসান দিয়ে বলবে। লিসান দিয়ে বলে কয়জন? ওঠেন বসেন ওয়াজ মাহফিল চলছে এখন, লিসান দিয়ে বলে কয়জন? কয়জন হকপন্থী উলামায়ে কেরাম এই পুরো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের বড় বড় ইস্যুগুলোকে নিয়ে বীর দর্পে কথা বলছে বাংলার মাটিতে? একটু দেখতে হবে তো, আপনাকে খেয়াল করতে হবে তো বিষয়গুলো। ওয়াজ মাহফিল কি আল্লাহর আমানত না? এ দ্বীনের আমানত না? এটা কি মুসলিমদের পক্ষে কথা বলবে না বিপক্ষে কথা বলবে? ইসলামকে রিপ্রেজেন্ট করবে কি না? তাহলে ওই ইস্যুটা কি বড় ইস্যু নয়? শেষ জামানার হাদিসগুলো পড়ে দেখেন, শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই প্যালেস্টাইন, এই জেরুজালেম। এই জেরুজালেম থেকেই শেষ জামানার সবচেয়ে বড় বড় ঘটনাগুলো ঘটবে। ওইখানেই দেখবেন দাজ্জালের সাথে লড়াই হচ্ছে, দাজ্জালকে মেরেও ফেলা হবে ওইখানেই। ওই জায়গাগুলোতেই ঈসা আলাইহিস সালাম আসবেন, ওখানে ইমাম মাহদী, সবই ওখানে। শেষ জামানার বড় বড় ক্যারেক্টার সব ওখানে, সবই ওখানে। এমনকি যে বাহিনীর কথা বলা হয়েছে শেষ জামানায়, একটা বাহিনী, আল্লাহর সেনাবাহিনী, লড়তে 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 ওই জেরুজালেম পর্যন্ত চলে যাবে। পৃথিবীর কোনো শক্তি ওদেরকে দমন করতে পারবে না। এটাও হাদিস আসছে। এমনকি এমনও হাদিস আসছে যে লাতুকাতিলুন্নাল ইয়াহুদ, তোমরা ইহুদদের সাথে যুদ্ধ করবে, নবীজি বলেছেন। এমনকি কোনো ইহুদ যদি, ওদের কোনো যোদ্ধা যদি এই পাথরের বা গাছের পিছনে গিয়ে লুকায়, এই গাছ এবং পাথর কথা বলা শুরু করবে। যে কোনো আলেমকে জিজ্ঞাসা করে হাদিসটা বলে দিবে। গাছ এবং পাথর কথা বলা শুরু করবে, ইয়া মুসলিম, হে মুসলিম, হে মুসলিম সৈন্য, ইন্না ওয়ারা'আল ইয়াহুদ তাআল ফাকতুলহু, আমার পিছনে একজন লুকিয়ে আছে, আসো একে হত্যা করে যাও। গাছ এবং পাথর কথা বলবে। গাছ পাথর কেন কথা বলবে? কারণ আল্লাহ পাকের জড়বস্তু দীর্ঘদিন ধরে এদের জুলুম দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যাবে। বড় বড় ইস্যু নিয়ে কোনো কথা নাই। আপনার মাসিকের মাসালা নিয়ে পড়ে আছেন, কতদিন লাগে মাসিকের মাসালা শিখতে? যৌন সহবাসের মাসালা শিখতে কতদিন লাগে? সহবাসের দোয়া শিখতে কতদিন লাগে? নামাজের নিয়মকানুন শিখতে কত বছর লাগে? এটা তো 10 বছর 11 বছরই শেষ হয়ে যায়। 10 বছর বয়সে নামাজ ফরজ হয়েছে, আপনার তো মোটামুটি 10 থেকে 12 বছরের মধ্যে নামাজের সব নিয়ম জানা উচিত। এখনও শেখাতে হবে সেজদায় হাঁটু আগে না হাত আগে, এখনও শেখাতে হবে হাত কোথায় বাঁধতে হবে, এখন এই মাসআলাগুলোকে নিয়ে ঝগড়া করতে হবে আর মসজিদ ভাগ করতে হবে। সুবহানাল্লাহ, কি চলছে উম্মার মধ্যে? একটু ভাববেন না আপনারা কি চলছে? এগুলোই চলবে, এগুলোই চলবে। সামনে একটা সময় আসতেছে, ওইদিকে আমি একটু পরে আসতেছি। ওই যে বললাম ঘুম হারাম হবে, ওই ঘুম হারাম একটু পরে করতেছে, আগে এইদিকে আমি শেষ করি। ওয়ার্ল্ডের যে বড় বড় ইস্যু, তার মধ্যে এটা একটা ইস্যু ছিল, এখন চলছে। এখন ওরা কি বলেছে জানেন? ওদের গভর্নমেন্ট কি বলেছে? তার আগে বলি, ওই জায়গাটা কি মুসলিমদের না অমুসলিমদের? ওই জায়গাটা কাদের? উমর রাদিয়াল্লাহু আনহু ওই জায়গা বিজয় করেন নাই? সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ বিজয় করেন নাই? ওই জায়গায় মুসলিমরা প্রায় 1200-1300 বছর থেকে ছিল না? ওইখানে আমাদের বাড়িঘর থেকে মুসলিমদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে কেন? আর কারা তাড়িয়ে দিচ্ছে? কাদের ক্ষমতায়? এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে না? পড়াশোনা করতে হবে না? প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত ওই জায়গাটা আমাদেরই ছিল। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে 1914 থেকে 18 সালের মধ্যে। 1914 থেকে 18, এই যে এখন চলছে কত? 2023, এই যে 100 বছর হয়ে গেল। এই প্রথম বিশ্বযুদ্ধের পর সময় ব্রিটেন, নাম শোনেন না? ব্রিটিশরা এই যে আমাদের সাবকন্টিনেন্টে 200 বছর শাসন করেছিল। ইতিহাস পড়েন নাই? ইতিহাস পড়বেন কি? এখন তো এই নীল বিদ্রোহের ইতিহাস নাই, হাজী শরীয়তুল্লাহর নামই নাই, তিতুমিরের নামও নাই, ফরাইজি আন্দোলনের নামই নাই। ইতিহাস পড়বে কি আমাদের বাচ্চারা? পড়তেছে বিবর্তনবাদ। কি পড়তেছে? আর ইতিহাস বইয়ে বিবর্তনবাদ কেন, সেটাও তো একটা প্রশ্ন। ইতিহাস কি এটা? বিবর্তনবাদ কোন ইতিহাস? তাদের মধ্যে একজন বলেছিল, একজন ভদ্রলোক, জ্ঞানী মানুষ, কিন্তু তারা অন্যদিকে জ্ঞানী, আর ইসলামিক জ্ঞান নাই, তো এই কারণেই বলছে।
ইসলামিক জ্ঞানের অভাব আছে। তো বলছে আসলে এটা বিবর্তনবাদ নয়, এটা হচ্ছে আমাদের আদি মানুষরা কেমন ছিল তাদের চেহারার একটা সুরত দেওয়া হয়েছে, সেটিং দিল। জিজ্ঞাসা করলাম যে আপনাকে এই নিশ্চয়তা কে দিয়েছে, আপনাকে এই জ্ঞানটা কে দিয়েছে যে আমাদের পিতা আদম আলাইহিস সালাম ওই রকম বাঁকা হয়ে হাঁটতেন, কে দিয়েছে? আপনি দেখেছেন? আপনি কি দেখেছেন যে আমাদের আদি পিতারা ওই রকম দেখতে ছিল? তাহলে এটা এখানে প্রতিষ্ঠা করলেন কেন? কি প্রমাণ আছে? আমরা কি সাহাবীদেরকে দেখেছি? কেউ কি বলতে পারবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই যে এইরকম ছিল? আপনি তার কোনো ছবি দেখেছেন? কোনো স্ট্যাচু আছে? আমরা কি স্ট্যাচু ওয়ার্শিপ করি? আমরা ছবি মূর্তির সংস্কৃতি লালন করি? এখন তোমরা করো, কিন্তু এটা কিন্তু ইসলামিক সংস্কৃতি নয়। এই ছবি মূর্তি নিয়ে যে পাগল হয়ে গেছো না, এটা একটা হাদিসের কিন্তু একটা সম্পর্ক আছে। নবী একটা হাদিসে বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একটা অংশ আবার শিরক এবং মূর্তি পূজা করবে না। ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আমার উম্মতের একটা অংশ শিরক এবং মূর্তি পূজা করবে না। আমার উম্মতই করবে। এটাও একটা ছবির পূজা হচ্ছে। অপ্রয়োজনীয় এত ছবির আসলে কোনো প্রয়োজন নাই। এটা অ্যাভয়েডও করতে পারছি না আমরা, আর আপনাদের কারণেই তো পারছি না। না বললে মাইন্ড করেন, ভাই সেলফি না বললে মাইন্ড করেন, ভাই না প্লিজ। তখন আবার মাইন্ড করেন, মনে করেন যে অহংকার দেখাচ্ছে। তো অহংকার দেখাবো কেন? এটা তো নিষেধ হাদিসে। অপ্রয়োজনীয় কেন তুলবেন? কোনো প্রয়োজন নাই, এটা কোনো নেকিও নাই। মুসাফা করলে গোনা ঝরে যায়। মুসাফা করলে কি হয়? গোনা, দুজন মুমিন মুসাফা করছে, বিচ্ছেদ হওয়ার আগেই সব সগীরা গোনা ঝরে পড়ে গেছে। সেলফি উঠালে কি নেকি হবে? কি গোনা ঝরবে? এই সংস্কৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এগুলো বললে অনেকে বুঝতে চায় না, মনে করো যে ভাই মনে হয় অহংকার দেখাচ্ছে। এটা অহংকারের কিচ্ছু না। ছবি মূর্তির সংস্কৃতি আমাদের নয়। আমাদের সংস্কৃতি দোয়া এবং মুসাফার সংস্কৃতি। সালাম, দোয়া, মুসাফা, এর মধ্যে কল্যাণ। আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। ভাই ওয়ালাইকুম আসসালাম, আপনাদের উপরেও শান্তি বর্ষিত হোক। মুসাফা করলেন, গোনা ঝরে গেল, বারাকাল্লাহু ফিক, আল্লাহ আপনাকে বরকত দান করুন, শেষ। তো যেখান থেকে আসলাম যে এটাও কিন্তু আমরা কি দেখেছি আমাদের পূর্বপুরুষদের এরকম ছবি ছিল? তাহলে এটা কনসেপ্ট কোত্থেকে আসলো যে আগে এমন, তারপর একটু এমন, তারপর একটু এমন, তারপরে এমন? কোত্থেকে আসলো এটা? তো এই জিনিসগুলো কেন ইনপুট করা হচ্ছে? আচ্ছা যাই হোক, ওইদিকে আমি পরে আসছি। এই জায়গাটা 1914 থেকে 18-এর মধ্যে ওদের হাতে চলে গেছে। কার হাত ধরে গিয়েছে? এই ব্রিটিশদের হাত ধরে। আচ্ছা, ব্রিটিশরা কি এই উপমহাদেশে ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে? কোনো কোনো ক্ষেত্রে তারা মুসলিমদের চেয়েও ভালো কাজ করেছে। বলবো কোথায় কোথায়? ব্রিটিশ আমলের একটা ব্রিজ দেখবেন, একটা ব্রিটিশ আমলের ব্রিজ আজকেও ভাঙে নাই, এখনো ভাঙে নাই, সুন্দর চলছে না? এরকম আছে না কনস্ট্রাকশন? আর আপনি ব্রিজ তৈরি করতেছেন, আমি করতেছি, আমরা কিছু কাজ করতেছি, 2 দিনে ভেঙে যাচ্ছে, এক বছরে ভেঙে যাচ্ছে, 10 বছরে ভেঙে যাচ্ছে। কারণ কি? কি কারণ? কারণ কি? তো এই ক্ষেত্রে ওদের অবকাঠামোগত কাজটা ভালো হয় নাই? রেল লাইন ছিল, কারা তৈরি করেছে? চলতেছে না এখনো? দুনিয়াবি কাজ যখন তারা করে, এমনভাবে করে যাতে 100 বছর টিকে থাকে। এটা তো প্রশংসা করতে হবে নাকি? আধ্যাত্মিকভাবে ধর্মীয় ক্ষেত্রে তারা প্রচুর জুলুম করেছে, করে নাই? জুলুম করেছে। ওরা ডিভাইড অ্যান্ড রুলে বিশ্বাসী ছিল। মানুষকে ভাগ করে দিবে দলে দলে, এবং মানুষ আপোষে মারামারি করতে থাকবে। ডিভাইড মানে ভাগ করো, শাসন করো। ঐক্যবদ্ধ থাকলে শাসন করা যায় না। আপনারা সবাই যদি ঐক্যবদ্ধ থাকেন, তখন আমি কিন্তু আমার কোনো মতবাদ আপনার উপর চাপাতে পারবো না। কিন্তু যদি আমি আপনাকে ভাগ করে ফেলি, 10টা গ্রুপে ভাগ করে দেই, তখন আমাকে কিছুই করতে হবে না, আপনারাই মারামারি করে শেষ হয়ে যাবে। এই কাজটা এখন সারা বিশ্বে মুসলিমদের দ্বারা হচ্ছে না? তো ওরা এই পলিসি অ্যাপ্লাই করেছিল। আমি একটু বলে দিই এই পলিসিটা কার। এই পলিসিটার কথাও কোরআনে বলা আছে। ওই যে বললাম, কোরআনে আল্লাহ পাক সব বলেছেন, প্রতিটা বিষয় আল্লাহ ব্যাখ্যা করেছেন। এই ডিভাইড অ্যান্ড রুল, এই পলিসি নতুন পলিসি নয়। এই পলিসি ছিল ফেরাউনের পলিসি। কার পলিসি? কোন সূরায় আছে এটাও বলে দেই, সূরা মুমিন। এই সূরার মধ্যে পড়লে আপনি দেখবেন ফেরাউন তার কওমটাকে এভাবে ভাগ করে 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 শাসন করেছে, এবং দুর্বলদের উপরে জুলুম চাপিয়ে দিয়েছিল। দুর্বল ছিল কারা? বনী ইসরাইল। এই কারণে তাদের থেকে শ্রম নিয়েছে, পারিশ্রমিক দেয় নাই ঠিক মতো। যাই হোক, এখন ওদের হাত ধরে 1914 থেকে 18-এর মধ্যে এরা এই প্যালেস্টাইনে ঢুকে জায়গা দখল করে বসতি নির্মাণ করে
আস্তে আস্তে শক্তিশালী হয়ে আমাদের ভাইদেরকে তাড়িয়ে দিয়ে, বাড়িগুলো গুড়িয়ে দিয়ে, মা বোনদেরকে ধর্ষণ করে আস্তে আস্তে আজকে এই পুরো জায়গাটা দখল করে ফেলেছে। এমনকি 3 থেকে 4 বার আরব রাষ্ট্রগুলো মিলে তার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিল, তারপরও তারা জিততে পারে নাই। একাই সে জয়লাভ করেছে, আরবরা পরাজিত হয়েছে। কিভাবে হলো? এমনি এমনি হচ্ছে। এখন তার জায়গা আছে, ল্যান্ড আছে, সে ল্যান্ড এক্সপেন্ড করতেছে, সে সেখান থেকে ইকোনমি শক্ত করেছে, পলিটিক্যাল ভিত্তি শক্ত করেছে, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে সে নিয়ন্ত্রণ করছে, ফাইন্যান্স তার হাতে, প্রযুক্তি তার হাতে। আপনি কি মনে করছেন এগুলি এমনি এমনি হচ্ছে? এই অবস্থায় কি সে আগেও ছিল কখনো? উত্তর না। এই অবস্থায় বিগত 2000 বছরে সে আসতে পারে নাই। কত হাজার বছর? 2000 বছরে সে কখনো এখানে আসতে পারে নাই, বরং তাদের থাকারই কোনো জায়গা ছিল না। আমাদের নবী যখন মদিনায় হিজরত করেছেন, একটু বোঝেন, আমাদের নবী যখন মদিনায় হিজরত করেছেন তখন সেখানে ইহুদিরা থাকতো। কারা থাকতো? আর আওস ও খাজ্জাজ গোত্রের আনসার সাহাবীরা থাকতেন, আর কিছু কিছু খ্রিস্টান এবং পৌত্তলিক ছিল, মূলত ছিল ইহুদিরা। তারা ওখানে কি করছিল জানেন? তারা ওখানে অপেক্ষা করছিল শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তাদের ধর্মগ্রন্থ তাওরাতে লেখা ছিল যে শেষ নবী একজন আসবেন, তার নাম হবে আহমদ। কি নাম হবে? আহমদ। আমাদের নবীর আরেক নাম কি? আহমদ। এটা আমাদের নবীজির আরেক নাম। এই যুব সমাজ জানে না তো, অনেকেই জানে না। এরা নেইমার মেসিকে চিনে, আমাদের নবীর নাম আহমদ তারা জানে না, অনেকেই জানে না। আমি চ্যালেঞ্জ করছি, আপনি জ্ঞান নিয়ে সুমারি করে দেখেন, যুব সমাজের অনেকেই বেসিক জিনিসই জানে না। আর এখন আরেকটা প্রজন্ম তৈরি করার চেষ্টা করা হচ্ছে যারা এতটুকুও জানবে না, ওইটুকুও জানবে না। এখন যা জানে তাও যেন না জানে। তো এটা তাদের ধর্মগ্রন্থে লেখা ছিল, এই কারণে তারা অপেক্ষা করছিল শেষ নবী আসলে তারা তার হাতে বায়াত করবে। কারণ তাদের ধর্মগ্রন্থে ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ নবী হয়ে আসবেন তার অনুসারীরা বিশ্বটাকে শাসন করবে। করেছিল না? আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান, আলী, তাদের সময় রাদিয়াল্লাহু আনহু আজমাইন সারা বিশ্বকে আমরা শাসন করি নাই? খেজুর গাছের মসজিদের নিচে বসে, খেজুর গাছের নিচে ঘুমিয়ে উমর রাদিয়াল্লাহু আনহু এক ইশারায় রোম সাম্রাজ্য, পারস্য দখল করেন নাই? ইতিহাস জানেন না আপনারা? এটা কিন্তু তাওরাতে লেখাই ছিল। তারা অপেক্ষা করছিল। তাহলে প্রশ্ন, তারা কেন তাকে স্বীকার করলো না? কেন নবী হিজরত করে যাওয়ার পরেও তারা নবীকে স্বীকার করলো না? উত্তর হচ্ছে একটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হয়েছেন বনু ইসমাইলের বংশধর থেকে। বনু ইসমাইল মানে ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। আর তারা হিংসা করেছে কেন? কারণ বনু ইসরাইলের মধ্যে কেন শেষ নবী আসে নাই, এই কারণে তারা স্বীকার করে নাই। আল্লাহ সূরা বাকারায় বলছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, তারা নবীকে চিনে যেমন করে বাবা সন্তানকে চিনে। বলেন সুবহানাল্লাহ। এখন কথা শোনেন, ওখানে তিনটা গোত্র ছিল, ইহুদি গোত্র। কয়টা? 3টা। একটার নাম বনু নজির। কি নাম? বনু নজির। এই বনু নজিরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করে তাড়িয়ে দিয়েছেন। এই যুদ্ধের কথা আছে সূরা হাশরের মধ্যে। কোন সূরায়? সূরা হাশর। 2 নম্বর ছিল বনু কাইনুকা। কি নাম? বনু কাইনুকা। এদেরকেও বিতাড়িত করা হয়েছে। আর 3 নম্বর ছিল বনু কোরাইজা। কি নাম? বনু কোরাইজা। এই বনু কোরাইজা চুক্তিবদ্ধ ছিল যে আমাদের সাথে থাকবে, আমাদের বিরুদ্ধে কাউকে হেল্প করবে না। কিন্তু খন্দকের যুদ্ধে ওরা মুশরিকদেরকে হেল্প করেছে, চুক্তি ভঙ্গ করেছে। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কোরাইজা আক্রমণ করেছেন, তাদেরকে বিতাড়িত করে দিয়েছেন। আমাদের নবী কি বিনা অপরাধে তাদেরকে বের করে দিয়েছেন? এমন মানুষ তিনি ছিলেন? নাকি নিঃসন্দেহে তাদের কোনো না কোনো ফল্ট ছিল? কি ফল্ট ছিল? ফল্ট ছিল এই, তারা মুশরিকদের সাথে, অন্যদের সাথে মিলিত হয়ে ওই মদিনা রাষ্ট্রটাকে ধ্বংস করতে চাচ্ছিল, ঠিক যেমনটা তারা এখন প্যালেস্টাইনে করছে। তো এই কারণে তিনটা বড় বড় গোত্রকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করে দিয়েছেন। আরও শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করছেন, একদম ইন্তেকালের মুহূর্তে তার গায়ে জ্বর, প্রচণ্ড জ্বর, গায়ের তাপমাত্রা বেড়ে গেছে, তাকে গোসল দেয়া হচ্ছে এবং গোসল থেকে উঠে তিনি আবার বেহুশ হয়ে যাচ্ছেন, আবার পানি ঢালা হচ্ছে। এরকম একটা মুমূর্ষ অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা নামাজকে ছেড়ো না। তিনি বলছেন মেয়েদের ব্যাপারে এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থেকো। আরও বলছেন আরব উপদেশ থেকে,
আরব উপমহাদেশ থেকে, আরবের জাজিরা থেকে ইহুদিদেরকে বের করে দিও। কখন বলছেন এই কথা? একদম শেষ সময় আছে। আরও বলছেন তোমরা আমার কবরকে উপাসনার জায়গা বানিও না, আমার কবরকে সেজদার জায়গা বানিও না। এগুলো তিনি শেষ কথা বলে গেছেন। আর তারা ওদের হাত ধরে, ব্রিটেনের হাত ধরে অটোম্যানদেরকে পরাজিত করে ওই জায়গা দখল করে এই যে বিগত 100 বছর থেকে এখন মুসলিমদের উপর শাসন করতেছে। এই ইতিহাস কয়জন জানে? ফিকিরি করে কয়জন? সবাই তো ওঠেন আর বসেন বসে আছে, চা খাই, কফি খাই, ঢেলে দেই, আস্তাগফিরুল্লাহ। মানে কি চলতেছে ওয়াজ মাহফিল? ওয়াজ মাহফিলে এগুলো হয় না? ওয়াজ মাহফিলে মানুষ কিছু শিখতে আসে, জানতে আসে। এটা কি ফাইজলামি চলতেছে নাকি ওয়াজ মাহফিলের মধ্যে? আর এগুলাই আপনাদের কাছে আলেম, বক্তা এবং দায়ী, এরাই। আপনারা সারা বাংলাদেশে বড় বড় আলেম খুঁজে পাচ্ছেন না? সুবহানাল্লাহ। মানে ধর্মের এতই অধঃপতন হলো যে এখান থেকে ওয়াজ দিতে হবে, এদের কাছ থেকে নসিহত শুনতে হবে। হককে হক বললে দোষ আমাদের হবে, বাতিলকে বাতিল বললে দোষ আমাদের হবে। হকের উপর থাকলে সারাদিন গীবত, তহমত, গালি, সমালোচনা শুনতে হবে। জানের হুমকিতে চলতে হবে, জানের হুমকির উপর চলতে হবে। আল্লাহর জমিনে ফাইজলামি শুরু করছেন সবাই মিলে। কি আশ্চর্য একটা অবস্থা চলতেছে। আর এই ঘটনাগুলো দিন দিন বাড়তেই আছে। তোমরা এত ট্রল করো কেন? হয়তো কন্টেন্ট মেক করো কেন? তোমার $10 জন্য তোমার এইভাবে ইসলামকে বিকৃত করার কি দরকার আছে? ইউটিউবিং, ফেসবুকিং করার আগে শিখতে হবে, জানতে হবে কি প্রচার করা যাবে আর কি প্রচার করা যাবে না, কি প্রচার করতে পারবো, এটা প্রচার করলে কি হতে পারে। একজন আলেম আরেকজন আলেমকে না হয় একটু সমালোচনা করেছেন, তুমি তো জানো না এটা প্রচার করলে কি ইফেক্ট পড়বে। উভয়ের মাঝখানে সম্পর্ক খারাপ হয়ে যাবে। একটা ঘটনা ঘটেছে, এত লাফাচ্ছ কেন তুমি? তোমাদের লাফালাফির কারণে সারা দেশে এটা নিয়ে একটা ইস্যু তৈরি হয়ে গেল। মানুষ মূল ইস্যুটাকে ভুলে গেল। এই যে মূল ইস্যু ছিল ইসরায়েল ইস্যু, প্যালেস্টাইন ইস্যু। শেষ কি কথা বলেছে এটা শোনেন। ওরা শেষে বলেছে, এখন গতকালকে নিউজ দেখলাম, তারা বলছে এখন প্যালেস্টাইনিদেরকে দেখলেই গুলি করে মেরে ফেলাবে। কি বুঝতে পারলেন না? এখন এত হাই লেভেলে চলে গেছে ওদের এগ্রেশনটা যে দেখলেই গুলি মারে দিবে। দেখলেই গুলি মারতে হয় কখন? এটা কি যুদ্ধক্ষেত্র? এটা কি ব্যাটল হচ্ছে? দেখলেই গুলি মারতে হবে শত্রুকে? ও কি শত্রু? যে তার বাড়ি ফিরে যাচ্ছে, যে বলছে যে মসজিদে আকসা আমি নামাজ পড়তে চাই, ওখানে নামাজ পড়ার অধিকার নাই আমার? ওখানে নামাজ পড়ার অধিকার মুসলিমদের নাই? ওটা আমাদের পবিত্র জায়গা না? তো নামাজ পড়তে গেলে তুমি গুলি করে মারি দিবা? আর এইসব বিগার ইস্যুসগুলো বাদ দিয়ে আমরা এগুলো নিয়ে পড়ে থাকবো? কমপক্ষে মুখ দিয়ে তো প্রতিবাদ করতে পারবো, যাতে কারণ আল্লাহর কাছে আমরা বলতে পারি আল্লাহ মুখ দিয়ে বলেছে। কমপক্ষে হাত দিয়ে পারি নাই, মুখ দিয়ে বলেছে। আর মুখ দিয়ে না পারলে কি করতে হয়? ভাবি কলবিহি, অন্তর থেকে কি ঘৃণা করতে হয়। তো অন্তর থেকে ঘৃণা করবেন কখন? যখন জানবেন তখন। তো জানাবে কে আপনাকে? যে আপনার সামনে বসে আছে, এ তো আপনাকে দিন শেখাচ্ছে না, আপনাকে সার্কাস শেখাচ্ছে। তো প্রিয় ভাইয়েরা, সচেতন হন। এই দুনিয়ার জীবনটাকে নিয়ে হেলায় খেলায় নষ্ট করে দিয়েন না। জ্ঞান অর্জন করেন, পরিস্থিতি বোঝেন, আমল বাড়িয়ে দেন, হালাল খান। আর এই যে চিলে কান নিয়েছে এই টাইপের বিষয়ের দিকে যায় না। ইস্যু পাগল হয়েন না, ইস্যু পাগল হয়েন না, আর এই ট্রল পাগল হয়েন না। কনস্ট্রাকটিভ কিছু চিন্তা করেন, কিছু কাজ করেন, সৎ কাজে আদেশ করেন, অসৎ কাজে নিষেধ করেন। নিজেদের দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেন না। সবার প্রতি কল্যাণকামী হন। মানুষের কল্যাণকামী হয়ে সবাইকে গঠনমূলকভাবে সত্যটাকে তুলে ধরেন। যার ইচ্ছা হবে সে সত্য স্বীকার করবে ইনশাল্লাহ, যার ইচ্ছা হবে সে করবে না। অ্যাটলিস্ট আপনি আপনার দায়িত্বটুকু পালন করেন। উম্মার মাঝখানে বিভক্তি বাড়িয়ে দিয়েন না, ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন। না পারেন তাও চুপ থাকেন। ঐক্যবদ্ধ করতে পারছি না, কেউ কথা শুনছে না, চুপ থাকেন। আগুন উস্কে দেওয়ার কি দরকার আছে? দরকার আছে? অ্যাটলিস্ট যা আছে তাও থাক, এটাকে আরো খারাপ করার কি দরকার? প্রত্যেকটা সেক্টরে এই সমস্যা চলছে, টপ টু বটম। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে নেন। আমার কথা কষ্ট পাচ্ছেন? পুরো সিচুয়েশন যখন আপনি বুঝতে পারবেন, ধর্ম, সংস্কৃতি, সমাজ, পরিবার, অর্থনীতি এবং রাজনীতি, তখন দেখবেন আপনি ভালো থাকতে পারবেন। আপনি একা একা ভালো থাকতে পারবেন না। হ্যাঁ, ভালো থাকতে পারবো আমি কিভাবে জানেন? মনে করেন আমি টুকটাক কিছু আর্ন করি, এখন আমি চাল ডাল কিনে বাসায় মজুত করে রাখি, বউ বাচ্চা কাচ্চাকে নিয়ে টুকটাক খাই, মসজিদে যাই আসি, বাস এটা আমার কাজ। ঠিক আছে? কারোর সাথে কথাও বলি না, কারোর সাথে এভাবে মিশিও না। আমি কারো ডানেও নাই, বামেও নাই, ওখানেও হ্যাঁ এখানেও হ্যাঁ, ওখানেও না এখানেও না, মানে তালগোল পাকানো। আপনি ভালো থাকতে পারবেন।
রিল্যাক্স, একদম ভালো। কি দরকার এসব বলার, কি দরকার শোনার, কি দরকার ভাবার, আছি তো, চলছে, চলুক। এভাবে চলতে থাকলে একদিন দেখবেন ফিতনা আপনার দরজার সামনে এসে হাজির হচ্ছে। একদিন না একদিন দেখবেন আপনিও ভালো থাকতে পারবেন না, ফিতনা আপনার দরজার সামনে চলে আসবে। দেখবেন খুব ভালো ছিলেন, কিন্তু দেখবেন আপনার মেয়েটাকে বাইরের কেউ নিয়ে চলে গেছে। হচ্ছে না এমন? খুব পরেশগার মানুষ, কারো ডানে বামে নাই, কিন্তু পরিবার ইসলাম প্রতিষ্ঠা করতে পারে নাই, মেয়েটা বাইরে চলে গেছে পালায়। ছেলেটা দেখবেন মদের আসরে বসে আছে, ঠিক আছে, নিজের বাচ্চার ভবিষ্যৎ ঠিক নাই, অনেক সমস্যা। শোনেন প্রিয় ভাইরা, নিজে একা একা ফিতনা থেকে বেঁচে থাকা যাবে না। ফিতনা থেকে বেঁচে থাকা যাবে না, এর দলিল কোরআনেই আছে। ওয়াত্তাকু ফিতনা, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ বলছেন তোমরা সেই ফিতনা থেকে বেঁচে থাকো। আল্লাহর কথা শোনেন, আল্লাহ পাক বলছেন তোমরা সেই ফিতনা থেকে বেঁচে থাকো, যে ফিতনা শুধু জালেমদের উপর খাস করে আসবে না, মানে সবার উপরেই আসবে। বলেন তো, সুদের ফিতনা সবার উপরে আসে নাই? আসে নাই? এই যে এক সময় ঘুষটা খুব অপরাধ মনে করা হতো, যে ঘুষ ছি ছি ছি, মানুষ দেখলে কি, জানলে কি বলবে। আস্তে 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 ইউজ টু হয়ে গেলাম, এখন স্বাভাবিক হয়ে যাচ্ছে দিন দিন। হ্যাঁ, দেওয়াই লাগে, নেওয়াই লাগে। এখন ফতোয়া জিজ্ঞাসা করতেছে যে আমার যোগ্যতা ছিল আর এক ভাইয়ের যোগ্যতা ছিল না, তো এখন যদি আমি আমার যোগ্যতা বলে চাকরিটা পাওয়ার জন্য একটু ঘুষ দিই, জায়েজ হবে কি না? তখন আবার ফতোয়া দিচ্ছে হ্যাঁ জায়েজ হতে পারে। এই জায়গায় চলে আসছি আমরা, এখন ইউজ টু হয়ে গেছে। আগে একটা ছিল যে ধর্ষণ, অল্প কিছু হলে মানুষের মধ্যে একটা এগ্রেশন কাজ করতো, মানুষ বিচার চাইতো, মানুষ আন্দোলন করতো, অনেক কিছু করতো। আস্তে আস্তে ইউজ টু, হ্যাঁ হয়, দেশে 10-20টা হয় প্রতিদিন। আগে ছিল একজন ব্যক্তি যদি চুরি করতো, খুব চক্ষু লজ্জা, চুরি করেছে কেউ জানলে কি হয়ে যাবে। এখন কোনো সমস্যা নাই, সবাই তো করতেইছে, সবাই তো চুরি চামারি করে, আমি করলে কি সমস্যা। আগে ব্যবসা করতো মানুষ, মাপে কম দিলে একটু চক্ষু লজ্জা কাজ করতো, যে কেউ দেখে ফেললে, জেনে ফেললে কি হবে না হবে। এখন সবাই করে, আমিও করি, মানে এই যে সবাই করে আমিও করি, আস্তে আস্তে সব ইউজ টু করে ফেলা হয়েছে। প্রথম প্যালেস্টাইন ইস্যুগুলো নিয়ে মানুষ খুব উদ্বেগ ছিল, হ্যাঁ ওটা আমাদের জায়গা, এটা আমাদের ফেরাতে হবে, ফেরানোর চেষ্টা করতে হবে, ইত্যাদি ইত্যাদি। আস্তে আস্তে আচ্ছা ঠিক আছে, যাও, আস্তে আস্তে হ্যাঁ ঠিক আছে, ইউজ টু, ওদেরই তো, ওরা শক্তিশালী, আমরা দুর্বল, এরকম হয়ে গেছে। আস্তে আস্তে এই যে অবস্থা, এতে করে শুধু এক শ্রেণীর মানুষ ইফেক্টেড হবে না, পুরো উম্মার সবাই ইফেক্টেড হবে। আস্তে আস্তে এই সমস্যাগুলোর ফলাফল আপনার আমার বাসার দরজায় যদি না আসছে, নাম বদলে ফেলবো ইনশাআল্লাহ। সবার দরজায় এই ফিতনাগুলো আসবে। এখন আমি একটা হাদিস শুধু আপনাদেরকে বলবো আজকে, এই একটা হাদিস থেকে আমি আলোচনা গুটিয়েও নিব, এবং শেষের দিকে আমি কিছু স্পেশাল নসিহত করব আগামী রমজানের জন্য। কিসের জন্য? মনে আছে রমজানের কথা? এতটুকু যে আলোচনা শুনলেন, তাতে একটা জিনিস আপনার কাছে স্পষ্ট, যে পুরো বিশ্বের প্রেক্ষাপট কিন্তু ভালো না এবং মুসলিমদের অনুকূলে না। এই জায়গায় নাকে তেল দিয়ে সবাই ঘুমিয়ে যাবার, ইবাদত করবো, এই সুযোগটা নাই। এখন প্রথমে জ্ঞান অর্জন করতে হবে। কি করতে হবে? জ্ঞান অর্জন, তারপর সচেতনতা, তারপর বেশি বেশি আমল করা, নিজের হায়াতটাকে মূল্যায়ন করা। এরপর দরকার হবে আমার পরিবারটাকে আগে ঠিক করা। কি করা? আগে পরিবার ঠিক করা, নিজের পরিবারের জিম্মাদারি আগে, তারপরে আমার রিজিকের সোর্সটাকে হালাল করে তোলা। এরপরে আমি আমার সাধ্যমতো সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব, এবং উম্মার মধ্যে বিভক্তি বাড়াবো না, ফিতনা বাড়াবো না, বরং সাধ্য থাকলে, ক্ষমতা থাকলে আমি এখানে প্রবলেম সলভ করার চেষ্টা করব। আর আমরা আপোষে একটা কান্ট্রির মধ্যে একে অপরের সাথে লড়াই সংঘাতে যাব না। যদি যাই তাহলে কি হবে? উভয়ের মাঝখানে ইউনিটি নষ্ট হয়ে যাবে, আমাদের শক্তি কমে যাবে, হাওয়া বেরিয়ে যাবে, যা ভালো আছে ওইটাও থাকবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো একটু বোঝার তৌফিক দান করুন। সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে জানা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, এবং আমি যা বলছি তার উপর আগে আমাকে আমল করার তৌফিক দান করেন, এবং আপনাদের মধ্যে যারা বুদ্ধিদীপ্ত মানুষ, তাদের কলবের মধ্যে কথাগুলো আল্লাহ পাক পৌঁছে দেন। একজন মানুষও যদি পুরো বিষয়গুলো বুঝতে পারে এবং তার দ্বারা যদি আগামীতে কোনো খেদমত হয়, আমি সফল ইনশাআল্লাহ, আমরা সফল। আমরা প্রত্যেকটা জায়গায় যদি একটা করে দ্বীনের মার্কাজ প্রতিষ্ঠান গড়ে তুলি, প্রত্যেক জেলায় যদি একটা করেও এমন আলেম তৈরি হয়, একজন করেও, যে কোরআন সুন্নাহর জ্ঞানকে দিয়ে ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারে, আমরা সফল ইনশাআল্লাহ। এটাই যথেষ্ট। একজন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর ওস্তাদ বলতেন
যে আমার এই দার্সের মধ্যে যদি এমন একজন ব্যক্তি বের হয় যে নবীর হাদিসগুলোকে মানে সহি জয়ীফ জাল এগুলোকে বাছাই করে সহিগুলোকে আলাদা করে ফেলবে, হ্যাঁ, আমার আজকের দার্স সফল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কলবে কলিজায় এই কথাটা এত দাগ কেটেছিল যে তিনি পরবর্তীতে সেই ছাত্র হয়ে দেখিয়েছে। একজনই যথেষ্ট, ভালো নেতা একজন যথেষ্ট, তাই না? উমর রাদিয়াল্লাহু আনহু কয়জন ছিলেন? একজন না দুইজন? আবু বকর কয়জন হয়েছে? উসমান কয়জন হয়েছে? আলী ইবনে আবি তালেব কয়জন? একজন যথেষ্ট। একজন কি পাওয়া যাবে আজকে ইনশাল্লাহ, যে কথাগুলো বুঝবে এবং আমল করবে, অনেক জ্ঞান অর্জন করবে ইনশাল্লাহ, আমল করবে, পরিবার করবে, হালাল খাবে এবং সুন্নতের উপর থাকবে, সত্যটাকে সত্য বলে স্পষ্ট করবে, কাউকে ভয় করবে না, মিথ্যাকে মিথ্যা বলে স্পষ্ট করবে, কাউকে ভয় করবে না, ফিতনা বাড়াবে না, কমানোর চেষ্টা করবে, ব্যক্তিত্বশীল হবে, ইসলামকে হাসি ঠাট্টার পাত্র বানাবে না, ব্যক্তিত্ব সম্পন্ন হবে এবং ইনশাআল্লাহ তাআলা সারা জীবনের লক্ষ্য স্থির করবে যে আমার জীবনের লক্ষ্য হচ্ছে আল্লাহর দ্বীনকে প্রচার করা, প্রসার ঘটানো, প্রতিষ্ঠার চেষ্টা করা। একজন পাওয়া যাবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবআতুন, 7 শ্রেণীর মানুষ আছে। কয় শ্রেণী? আমার সাথে একটু মনোযোগ দেন, এটা আমাদের লেকচারের মূল জায়গা। 7 শ্রেণীর মানুষ আছে। কত শ্রেণী? সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু তাআলা ফি জিল্লিহি, আল্লাহ পাক এই 7 শ্রেণীকে আল্লাহর ছায়ায় ছায়া দিবেন, মানে আল্লাহ পাকের আরশের ছায়ায় ছায়া দিবেন। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহ, যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। বলেন সুবহানাল্লাহ। কত শ্রেণী? আমি জানি হাদিসটা আপনারা আগেও শুনেছেন, তা আজকে নতুনভাবে শেখেন। কয় শ্রেণী? 7 শ্রেণী। কোথায় ছায়া পাবে? আরশের ছায়ায়। ওই দিন অন্য কোনো ছায়া থাকবে না। এই ছায়া ছায়া পাবে মানে সে কি জান্নাতি না জাহান্নামী? তার কোনো টেনশন হবে? কোনো হিসাব নিকাশের টেনশন, কোনো ভয়, কোনো কিয়ামতের বিভীষিকা কিচ্ছু নাই। একদম সুকুন, ইতমিনাল, একদম নিরাপদ। আচ্ছা, 1 নাম্বার, আগে সিরিয়াল ওয়াইজ বলি তারপরে আপনাকে বোঝাচ্ছি। 1 নাম্বার হচ্ছেন ইমামুল আদিল। কি নাম? ইমামুন আদিল, মানে ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক রাষ্ট্রের শাসক হতে পারে, সমাজের হতে পারে, পরিবারেরও হতে পারে। যেখানে যে দায়িত্বশীল তাকেই তার দায়িত্বশীল বলা হয়। আচ্ছা, 1 নাম্বার ইমামুন আদিল। 2 নাম্বার ওয়াশাবুন, এই যে তুমি যুবক, ওয়াশাবুন যুবক, নাশআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, যে আল্লাহ পাকের ইবাদতে তার যৌবন বিলিয়ে দিয়েছে। কে সেটা? যুবক না বৃদ্ধ? কি করেছে? আল্লাহর ইবাদতে জীবন যৌবনটাকে বিলিয়ে দিয়েছে। বিলিয়ে দেওয়ার মানে কি? বিলিয়ে দেওয়া মানে কি পার্ট টাইম মুসলিম হওয়া না ফুল টাইম মুসলিম হওয়া? ফুল টাইম মুসলিম। আচ্ছা, সে কি কোরআন হাদিসের অংশ মানবে না পুরোটা মানবে? আলহামদুলিল্লাহ। 3 নাম্বার রজুলুন, এমন ব্যক্তি কলবুহু, যার কলব, কলব মানে কি? অন্তর, মুআল্লাকুন ফিল মসজিদ, মসজিদের সাথে অন্তর কি থাকে? ঝুলে থাকে। এটা কি সত্যি সত্যি কলিজা ঝুলে থাকে না টান? কি বোঝানো হচ্ছে? মসজিদের সাথে কি টান? ওই যে মোবাইল ফোনের সাথে যেমন হয়েছে আর কি, এখন ওইটাই হয়েছে না মোবাইলের সাথে। এখন রজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মোবাইল, এখন হয়েছে এরকম যে এমন ব্যক্তি যার অন্তর কি হয়? মোবাইলের সাথে ঝুলে থাকে, থাকে না? সবার, আমার সহ সবার ফোন সার্চ করলে দেখা যাবে যে আমরা লাস্ট হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা আগে লাস্ট টাইম আমরা হোয়াটসঅ্যাপ চেক করেছি, ফেসবুক চেক করেছি, আমরা ইউটিউব চেক করেছি। কিন্তু যদি আমল নামা দেখা হয়, দেখা যাবে লাস্ট 1 মাসেও কোরআন চেক করে নাই, লাস্ট 2 মাসেও হাদিসের একটা বই খুলে দেখে নাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এইরকম খারাপ বদ অভ্যাস থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। এখানে 3 নাম্বার, সেই ব্যক্তি যার কলব কোথায় ঝুলে থাকে? মসজিদে, মানে মসজিদের সাথে টান, জামাতে নামাজ পড়ার ব্যাপারে আগ্রহ থাকে। 4 রজুলান, 2 ব্যক্তি। কয় ব্যক্তি? রজুলানে তাহাব্বানে ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, 2 ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে, একত্রিত হয় আল্লাহর জন্যই, বিচ্ছেদ হয় কার জন্য? আল্লাহর জন্য। আচ্ছা, বুঝাচ্ছে একটু পরে, সিরিয়ালটা বলে নেই। 5 নাম্বার কে? ওয়ারজুলুন, আরেকজন ব্যক্তি। দাত ইমরাআতান, যে ব্যক্তিকে কোনো মহিলা ডাকলো। এখানে ডাকলো মানে আসলে জেনার জন্য কি করলো? ডাকলো। দাত ইমরাআতান যাত মানসাবিন ওয়া জামাল, যে মহিলার সৌন্দর্য আছে, খুবই সুন্দরী এবং উচ্চ বংশের কোনো মহিলা বা মেয়ে ডেকেছে জেনা করার জন্য।
একজন ব্যক্তিকে, সে বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এ হলো, এ কিন্তু যুবক হতে পারে, যুবকদেরকে এরকম বেশি প্রলোভিত করা হয়। 6 রাজুলুন, আরেকজন ব্যক্তি তাসাদ্দাকা বিসাদাকাতিন, সে সদকা করেছে। কি করেছে? সদকা, মানে দান সদকা করেছে। হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, এমনকি তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে। ঠিক আছে, এত গোপনে সে দান করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে। আর 7 নাম্বার রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, যে ব্যক্তি আল্লাহকে ডাকে, খালিয়ান মানে গোপনে, নীরবে, নিভৃতে, একাকী আল্লাহকে ডাকে। ফাদাত আইনাহু, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। কয় শ্রেণী? 7 শ্রেণী। এবার বোঝেন, এটা বোঝার আগে একটু আকাশের দিকে তাকাবেন আজকে বাসায় গিয়ে, বা যেদিন আকাশে ভরপুর তারা উঠবে সেদিন দেখবেন। আকাশে তারা দেখেছেন কখনো? এখন তো সময় নাই এগুলা, মানুষ ব্যস্ত, আকাশে তারা দেখার সময় নেই। আল্লাহ পাক সূরা মুলক পড়তে বলেছেন রাত্রেবেলা, তাই না? সূরা মুলক পড়তে বলেছেন কখন? রাতের বেলা, পড়লে কবরের আযাব থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। আর ওই সূরাতেই দেখবেন প্রথম পৃষ্ঠাতেই আছে এই মহাকাশ তারকার কথা। আল্লাহ বলছেন তারা দেখো, তারা দেখো, তারার দিকে তাকাও, আল্লাহ সৃষ্টির দিকে তাকাও, দেখো যে তোমাদের এই আল্লাহর সৃষ্টির মধ্যে তোমরা কোনো খুঁত বের করতে পারো কিনা, দেখো, তাকাই দেখো, বারবার দৃষ্টি ফিরাও, তোমার দৃষ্টি ব্যর্থ হয়ে ফিরে আসবে। সুবহানাল্লাহ। রাতে সূরা মুলক পড়তে বলেছেন, আর তারা কখন ওঠে? আর সেই তারার কথা এই সূরাতেই আছে। মেলাতে পারছেন? সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? এখন এখান থেকে হাদিসে আসতেছে, আকাশের তারাগুলো দেখবেন, দেখে মনে হবে যে হয়তো বিক্ষিপ্ত হয়ে আছে, আসলে বিক্ষিপ্ত না। প্রত্যেকটা তারার সাথে প্রত্যেকটা তারার একটা গাণিতিক মিল আছে, একটা জ্যামিতিক মিল আছে। তোমরা কি জ্যামিতি পড়ছো না? ত্রিকোণমিতি, পরিমিতি এগুলো পড়ছো না? দেখবা তারা থেকে তারা তুমি চমৎকার কিছু শেপ এবং ম্যাথামেটিক্যাল ফাংশন বের করতে পারো। দূরত্ব, ডিস্টেন্স, এক তারা থেকে এক তারার ডিস্টেন্স, ওই থেকে আরেকটা ডিস্টেন্স, আরেকটা থেকে আরেকটা ডিস্টেন্স, সেম পাবা, সমান পাবা, চোখ দিয়ে দেখতে পারবা। তুমি ছোট পরিসরও দেখতে পারবা যে তারাগুলোর মধ্যে একটা গাণিতিক মিল আছে। আর চোখটাকে যদি বড় করো, আকাশটাকে আরো বড় করো, দেখবা বড় পরিসরেও দেখতে পারবা। ঠিক যেমন কোরআনের সূরাগুলো এবং হাদিসগুলোকে যদি, এবং কোরআনের সূরাগুলোকে, আয়াতগুলোকে যদি এভাবে তারার মতো করে মেলানো যায়, একটার সাথে আরেকটা, হেদায়েত খুঁজে পাওয়া যায়। কি পাওয়া যায়? ঠিক একইভাবে হাদিসগুলোকে যদি একটার সাথে একটা মেলানো হয়, তখন একটা সুন্দর হেদায়েত বের হয়ে আসে। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবো। ইসলাম, আল্লাহ পাক বলছেন সূরা মাইদার 3 নম্বর আয়াতে, ইসলামকে পরিপূর্ণ করেছি। কি করেছি? ইসলামকে পরিপূর্ণ করেছে। আবার আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরানে গিয়ে, এই পরিপূর্ণ দিন বাদ দিয়ে কি তোমরা অন্য কোনো দিন তালাশ করছো? আবার আল্লাহ পাক সূরা আলে ইমরানের শুরুর দিকে নিয়ে গিয়ে বলছেন এই পরিপূর্ণ দিনই আল্লাহর কাছে একমাত্র দিন। মানে একটার সাথে একটা মেলাবেন, আপনি ডটগুলো মেলালেই আপনি একটা রেজাল্ট পাবেন আর কি, যে কোনো মাসালায়, যে কোনো মাসালা, যে কোনো বিষয়। এখন আসেন এই হাদিসটার দিকে ফোকাস করেন। এখানে যে সিরিয়ালটা বলা হয়েছে, 7টা সিরিয়াল, এই 7টা সিরিয়ালের মধ্যে তারার মতো করে আপনাকে একটা মিল সেতু বন্ধন বের করতে হবে। প্রথমে কার কথা বলা হয়েছে? ন্যায়পরায়ণ শাসক। এই ন্যায়পরায়ণ শাসকটাকে আপনি প্রথমে না বুঝে পরে বোঝেন। 2 নম্বরে কার কথা বলা হয়েছে? সেই ব্যক্তি যে তার যৌবন আল্লাহর পথে দিয়েছে, এটাকে আপনি পরে বোঝেন। প্রথমে তুলে নিয়ে আসবেন 3 নম্বরটাকে। কয়টাকে? প্রথমে তুলে নিয়ে আসবেন কোন নাম্বারটা? 3 নাম্বার। প্রথমে হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, এমন ব্যক্তি যার হৃদয়ে মসজিদের সাথে ঝুলন্ত থাকে। মানুষের নামাজ ফরজ হয় কত বছর বয়সে? হ্যাঁ, 10 বছর। আচ্ছা, 7 বছর বয়সে তোমরা ছেলেদেরকে নামাজের প্রশিক্ষণ দাও, আর 10 বছর হয়ে গেলে নামাজ না পড়লে পিটাও। তাহলে 10 বছর থেকে নামাজ মোটামুটি ফরজ। ঠিক আছে, তাহলে মানুষ কি আগে শাসক হয় না আগে মুসল্লি হয়? আগে কি হয়? মানুষ আগে মুসল্লি হবে না আগে শাসক? আচ্ছা, তার মানে প্রথমে আমাদেরকে হেদায়েত দিতে হবে, আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আগে ঠিক করে পড়তে হবে। ঠিক আছে কথা? রজুলুন, আমার আপনার অন্তর থাকবে মসজিদের সাথে ঝুলন্ত, মানে আপনি নামাজের ব্যাপারে খুব পাবন্দ হবেন, ইবাদতগুলো আগে ঠিক করবেন। নামাজের পর আরো ইবাদত আছে না? জিকির, আজগার, তাসবিহ, তাহলিল, জ্ঞান অর্জন, হ্যাঁ, আপনার নফল নামাজ, সুন্নত, মুস্তাহাব, অনেক আমল আছে না? এই আমলগুলো হলো আগে। এরপর এই আমলগুলো করার সবচেয়ে সেরা সময় কোনটা? কিশোর বয়স, যৌবনকাল না বার্ধক্য? এই আমলগুলো করার সবচেয়ে উত্তম টাইম কোনটা?
কখন সবচেয়ে বেশি শক্তি থাকে, সামর্থ্য থাকে, এনথুজিয়াজম থাকে? কখন, কোন সময়? এবার আপনি 2 নাম্বারটা নেবেন, ওই ব্যক্তি যে তার যৌবন আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে। বুঝতে পারছেন? এবার ধরতে পারছেন? এখন ইবাদত করার সবচেয়ে সেরা মৌসুম কোনটা? যৌবনকাল। এই যৌবনকালটাকে আল্লাহর পথে বিলিয়ে দেওয়া মানে পুরো যৌবনকাল জুড়ে আপনাকে আল্লাহর জন্য ইবাদতগুলো করতে হবে। পারা যাবে ইনশাল্লাহ? এটা হলো আল্লাহর জন্য যৌবন উৎসর্গ করার ব্যাখ্যা। এবার আসেন, যৌবনকালের সবচেয়ে বড় ফিতনা কোনটা? চরিত্র ঠিক রাখা। কোনটা? কথা বুঝতে পারছেন না? এই তো সবাই যুবক, যৌবনকালে সবচেয়ে বেশি সমস্যা হয় কিসে? চোখে। কিসে? চোখে, লজ্জাস্থানে, চোখে, চরিত্রে। এটা স্বাভাবিক। আমরাও যুবক, যৌবনকালে সবচেয়ে বেশি প্রবলেম হয় কিসে? মেয়েদেরকে নিয়ে। চোখের সমস্যা, মনের সমস্যা, চরিত্র হেফাজতের সমস্যা। এই কারণে আপনি এখন এই 7টার মধ্যে এটাকে নেবেন। সেই ব্যক্তি আরশের ছায়া ছায়া পাবে যাকে কোনো মেয়ে ডেকেছে জেনার জন্য, সে বলেছে আমি আল্লাহকে কি করি? ভয় করি। তার মানে আগে ইবাদত ঠিক করবেন, তারপরে যৌবনকাল আল্লাহর পথে ইবাদত করে কাটাবেন। আর এই যৌবনে সবচেয়ে বেশি কেয়ারফুল থাকবেন চরিত্র হেফাজতের ব্যাপার। হাদিস বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন, এখন এই চরিত্র হেফাজত করার সবচেয়ে সেরা পদ্ধতি কি? বিবাহ শাদী না? চরিত্র হেফাজত করার সবচেয়ে সেরা পদ্ধতি কি? কারণ মানুষের যৌন চাহিদা আছে, ভালোবাসার প্রয়োজন আছে, আর স্পিড দরকার আছে। যুগিনারি নাস হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, মানুষের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ দেওয়া হয়েছে কার প্রতি? নারীর প্রতি। অতএব একজন পুত পবিত্র নেককার মেয়ে আমি চাই, চাই কিনা? আমরা সবাই চাই। এখন এ কারণে এই হাদিসের মধ্যে এটা নেবেন, ওই 2জন মানুষ, কোন 2জন? 2জন ছেলে ছেলেও হতে পারে, 2 মেয়েও হতে পারে, আবার ছেলে মেয়েও হতে পারে, যারা একে অপরকে ভালোবাসে। কার জন্যে? মানে পবিত্র ভালোবাসা, অপবিত্র জেনা নয়, পবিত্র ভালোবাসা। এবং ওই মিলিত হয় আল্লাহর জন্যে। বিচ্ছেদ ঘটে কার জন্যে? আল্লাহর জন্যে। আপনি স্ত্রীকে বাসায় গিয়ে তার সাথে মহব্বত করছেন, আল্লাহর জন্য মিলিত হচ্ছেন, তাই না? আবার যখন আপনি দিনের জন্য বা দিনের কোনো কাজে বা ভালো কোনো কাজে রিজিকের সন্ধানে বের হয়ে যাচ্ছেন, আল্লাহর জন্য ছেড়ে চলে আসছেন, তাই না? তো এই যে দেখেন, চরিত্র হেফাজত করার কথা যেমন এখানে আছে হাদিসে, আবার এটাও আছে চরিত্র কিভাবে হেফাজত করবেন? পবিত্র ভালোবাসার মধ্য দিয়ে। আল্লাহ পাক তৌফিক দান করুন। তো পবিত্র ভালোবাসা কোথায় পাবেন? বিবাহ শাদী করবে। এরপর কি লাগে? এরপর লাগে আমাদের অর্থনীতি। কি লাগে? অর্থনীতি লাগে না? এখানে আছে অর্থনীতির বিষয় শোনেন। রজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, এক ব্যক্তি সদকা করেছে, এত গোপনে যে বাম হাত জানে না ডান হাত কি সদকা করেছে। এখানে অর্থনীতির বিষয় নাই। ইসলামিক অর্থনীতির মূল বিষয় হচ্ছে দান, সাদাকা, যাকাত, ব্যবসা, এগুলা। ইসলামিক অর্থনীতির মূল কি? দান, সাদাকা, বিজনেস, ব্যবসা এবং যাকাত। আরও কিছু বিষয় আছে কিন্তু এগুলো মৌলিক। এর বিপরীতে বর্তমান বিশ্বজুড়ে চলমান হারাম অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে সুদ বা রিবা। সুদ বা রিবা। কোনটা হালাল কোনটা হারাম? সুদ হালাল নাকি ইসলামিক বিষয়গুলো হালাল? তো এখানে এই হাদিসের মধ্যে আপনি অর্থনীতি পেয়েছেন না? তার মানে পরিবার গঠন করার পরে আপনাকে হালাল অর্থনীতির মধ্যে থাকতে হবে। এবং দান সদকা হচ্ছে ইসলামিক অর্থনীতি একটা বেস। এটা হলো 5। 6 নাম্বার, তাহলে দুনিয়াতে চলার জন্য অর্থনীতির সাথে আর কি সম্পৃক্ত? রাজনীতি। কি সম্পৃক্ত? রাজনীতি। এই কারণে এখানে বলা হচ্ছে ইমামুন আদেল, ন্যায়পরায়ণ শাসক। যদি ন্যায়পরায়ণ শাসক চলে আসে তাহলে একটা পুরো দেশ সমাজ এক আল্লাহর বিধান অনুযায়ী চলবে না? সবাই ভালো থাকবে না? সবার জীবনযাত্রার মান নিশ্চিত হবে না? জুলুমের ভিত্তিগুলো উপরে যাবে না? এবং সবাই দুনিয়াতেও সফল, পরকালে সফল হবে কিনা? এই কারণে বলা হচ্ছে ন্যায়পরায়ণ শাসক, আরো সে ছায়া ছায়া পাবে। আর এই সবগুলো কাজ করার পরে মানুষ এমন একটা লেভেলে যাবে যে আল্লাহর মারেফত সরাসরি পেয়ে যাবে ইনশাআল্লাহ। তখন গোপনে গিয়ে যখন আল্লাহকে ডাকবে, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবে, দোয়া করবে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু করবে। আল্লাহর সাথে ওই সম্পর্ক তৈরি করা গেলে সর্বশেষ সর্বোচ্চ অবস্থা হচ্ছে আল্লাহর মারেফত পাওয়া, আল্লাহকে পেয়ে যাওয়া। আল্লাহকে ডাকলেই চোখ দিয়ে পানি বের হয়। এখন ডাকলে পানি বের হচ্ছে না, কিন্তু এই ধাপগুলো অতিক্রম করে ডাকেন, দেখবেন ইনশাআল্লাহ চোখ দিয়ে পানি ঝরছে। অতএব এই হাদিসের মধ্যে যে 7টা বিষয় আছে এগুলোকে একটু আকাশের তারার মতো করে মেলাতে হবে, তারপরে আপনি একটা ধারাবাহিক হেদায়েত পাবেন ইনশাআল্লাহ তাআলা। এবার শেষ করার আগে আমি ওই অংশটুকু নিয়ে দুটো কথা বলে শেষ করছি। একটু মনোযোগ দেবেন এই জায়গায়। এখানে আপনাদেরকে ক্ষুধা দিব, পিপাসা দিয়ে দিব, মিটাবো না আজকে ইনশাআল্লাহ। পরের লেকচারে এর পিপাসাটা পুরোটা মিটবে ইনশাআল্লাহ। এর পরের লেকচার ইনশাআল্লাহ ঢাকায়। আসুন, আমাদের একটা পরিসংখ্যান বলছে, একটু মনোযোগ দেন। আমাদের একটা পরিসংখ্যান বলছে যে 2006 সালে
আমি স্বল্প করে বলছি, ছোট করে বলছি, পুরো বিশ্বের প্রেক্ষাপট বলছি না, সমাজের কথা বলছি। 2006 থেকে 5 এই সময়ে আমাদের সমাজে দরিদ্র মানুষের সংখ্যা কতজন ছিল আপনাদের কি জানেন? কত পার্সেন্ট ছিল জানা আছে? কমপক্ষে 40%। কত পার্সেন্ট? 40% বোঝেন? প্রতি 100 জনে 40 জন, তার মানে প্রতি 50 জনে, প্রতি 50 জনে, প্রতি 25 জনে বলেন 10 জন। কি তোমরা স্কুল কলেজে পড়ো নাই? প্রতি 25 জনে কয়জন? 10 জন। আচ্ছা, আরো কমালে 12 সাড়ে 12 জনে 5 জন, ঠিক আছে? আচ্ছা, এখন কত সাল চলছে? 23। মাঝখানে করোনা চলে গেছে আর অনেক ঝামেলা চলে গেছে। তারপরেও আলহামদুলিল্লাহ 2023 সালে আজকে রিপোর্ট দেখেছি যে দারিদ্র্যের হার হচ্ছে মোটামুটিভাবে 20 to 21%, 20 থেকে 21%। তার মানে কমেছে না? আচ্ছা, অবস্থা তাহলে ভালো না খারাপ? আগের চেয়ে ভালো না খারাপ? আচ্ছা, ভালো। এখন 20% মানে কি? 20% মানে প্রতি 5 জনে একজন, প্রতি 5 জনে একজন, প্রতি 5 জনে, মানে আমাদের প্রতি 5 জন মানুষের মধ্যে একজন মানুষ আমাদের মতো সচ্ছল না। 4 জন যেমন সচ্ছল, 5 নম্বর ব্যক্তি ততটা সচ্ছল না যেমনটা 4 নম্বর ব্যক্তি সচ্ছল। এখন কিভাবে ইসলাম এই অর্থনৈতিক সিস্টেমটাকে সাম্যের দিকে নিয়ে আসে? ওই যে বললাম রজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, এমন ব্যক্তি যে দান করে, বাম হাত জানে না ডান হাত কি দান করেছে। আমি এটা বোঝানোর জন্য আপনাকে একটা মাসের কথা বলবো, রমজান মাস। নাম তো শুনেছে? আচ্ছা, রমজান মাসে কিন্তু আমরা মোটামুটি 100% ইসলাম ফলো করার চেষ্টা করি। অন্য কোনো মাসে করি না করি, এই মাসে করি। আর আল্লাহ পাক চাচ্ছেন আমরা যেন রমজানের শিক্ষাটাকে সারা বছর ধরে রাখি, এটা আল্লাহ চাচ্ছেন। কিন্তু আমরা কি করি? রমজানের শিক্ষাটাকে রমজানে রাখি, শাওয়ালের চাঁদ উঠলে আমরা এই শিক্ষাটা অনেকেই ভুলে যাই। ইল্লা কলিলাম মিন্না, আমাদের মধ্যে অল্প কিছু মানুষ বাদ দিয়ে। রমজান মাসে কিন্তু এই হারটা, এই হারই থাকে। এবারে ভালো একটু মনোযোগ দেন, পরে বুঝতে পারবেন না। এই কথাগুলো সব জায়গায় পাবেন না, এগুলো ইনশাআল্লাহ তাআলা সব জায়গায় পাবেন না। এইসব কথা বলার মতো সততা, সাহস এবং উপস্থাপন ইনশাআল্লাহ তাআলা সব জায়গায় পাবেন না। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রমজান মাসের দিকে ফোকাস করেন। এই মাসেও তো পরিসংখ্যান এমনই থাকে নাকি চেঞ্জ হয়ে যায়? এমনই থাকে। এখন তাহলে আমরা এই মাসে কিভাবে চলি আপনাকে বোঝাচ্ছি। আমরা কি করি? ইফতার যখন আমরা করি না, ইফতার করি না, আমরা ইফতার করি রমজান মাসে, যাকাত দিই, সদকা করি, বেশি বেশি দান করি না? আমরা রমজান মাসে আল্লাহর পথে অনেক দান করি না? প্রতিবেশীকে খাবার দেই না? মানুষের বাসে ইফতার পৌঁছে দেই না? আসলে আমরা কি করি জানেন? আসলে আমরা ওই 4 জন মিলে, ওই যে পঞ্চম ব্যক্তি যার অবস্থা 4 জনের মতো না, ওর দায়িত্ব আমরা নিয়ে নেই। বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে আমরা কি করি? ওই 4 জন মানুষ মিলে ওই পঞ্চম ভাই যে আমার মতো খেতে পারছে না, ওর দায়িত্ব কে নেয়? আমরা দায়িত্ব নিয়ে নিই, ওর ঘরে খাবার পৌঁছে দেই। এভাবে পুরো সমাজের মানুষ খাওয়া শুরু করে, কেউ না খেয়ে মারা যায় না। দেখবেন সবার বাসায় সেহরি খাবার, আপনার খাবার দিয়ে আসা হয়, ইফতার দিয়ে আসা হয়, আমরা দিই না? আস্তে আস্তে কমছে তো এটা, কিন্তু আমরা তো দিতাম নাকি না? এমনকি অমুসলিম ভাইরাও যদি থাকে ওদেরকেও ডেকে এসে আমরা কি বলি? বসেন ইফতার করেন, বলি না? আমরা কিন্তু অন্যের খাবারের দায়িত্ব নেই, কিন্তু সারা বছর এটা ধরে রাখি না। আচ্ছা, এবার আসেন। এখন মনে করেন আমি বলছি 5 জনে একজন। এখন মনে করেন আপনার পুরো সমাজে মানুষ 20 কোটি। কয় কোটি? 20 কোটি মানুষের মধ্যে পরিসংখ্যান কেমন হবে? 5 কোটি। তাহলে বলেন তো 5 কোটি মানুষকে এভাবে খাবার প্রোভাইড করাটা কি সহজ কাজ না কঠিন কাজ? সহজ না কঠিন? কঠিন কাজ। কিন্তু তাহলে এই যে 15 কোটি মানুষ আমরা যারা খাচ্ছি, তাদের তো খাবার আছে না বাজারে? আচ্ছা, এখন যখন রমজান মাসে বা অন্য কোনো সময় আমরা এই 5 কোটি মানুষকেও খাওয়ানোর চেষ্টা করব, তখন খাবার বেশি লাগবে না? লাগবে কি না? আচ্ছা, খাবার বেশি লাগবে। যখন খাবার বেশি লাগবে আর আমদানি যদি বন্ধ হয়ে যায় অথবা উৎপাদন যদি কম হয়, তাহলে এই খাবারের উপর চাপ বাড়বে কি না? বাড়বে কি না? আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি, বুঝতে কি পারছেন? এই লিমিটেড খাবারের উপর চাপ বাড়বে কি না? বাড়বে। তাহলে চাপ বাড়লে দাম বাড়বে কি না? পারবে না? অতএব সামনে রমজানে আপনাদের দ্রব্যের দাম বেড়ে যাবে। কি হবে? এটা কি ভবিষ্যৎবাণী করলাম নাকি আমি ইকোনমিক্স থেকে আপনাকে বোঝালাম?
অ্যান্ড যে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, ইকোনমিক্স এবং ইসলামিক বিষয়গুলো একসাথে মেলাতে পারবে না, সে কি আপনাকে এরকম কোনো দূরদর্শিতার কথা বলতে পারবে? আমি হলফ করে বলছি ইনশাআল্লাহ তাআলা রমজানের দাম বেড়ে যাবে। কি করবেন এখন? কি করবেন? সলিউশন কি এখন? মনে করেন সলিউশন হচ্ছে এখন তাহলে আমাকে ওই পরিমাণ খাবার আমদানি করতে হবে অথবা উৎপাদন করতে হবে। এই তো দুটো অপশন। আর কোন অপশন আছে? আকাশ থেকে মান্না সালওয়া পড়বে? ওই মান্না সালওয়া পাওয়ার মতো ইমান আছে? মান্না সালওয়া পাওয়ার মতো কি আমরা পরেজগার হয়েছি? আচ্ছা, তাহলে আমদানি আসতে হবে। আর আমার দরকার হচ্ছে উৎপাদন বাড়ানো। আজকেও আমি পড়াশোনা করেছি, দেখলাম বিগত 5 থেকে 10 বছরের মধ্যে কৃষির প্রবৃদ্ধির যে হার, এটা একটু কমেছে। কি হয়েছে? কমেছে। বেকারত্ব একটু বেড়েছে, রিজার্ভ কমেছে, এটা তো সবাই জানেন। রিজার্ভ কমেছে না? কমেছে। এলসি বন্ধ হয়েছে, এটা জানেন? কোনো কোনো ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে বন্ধ হয়েছে। এমন হয়েছে যে অনেক অনেক জাহাজ বন্দরে ঘোরাফেরা করছে, ভিড়ে আছে, কিন্তু পণ্য খালাস করা সম্ভব হচ্ছে না, বিকজ ওদেরকে দেওয়ার মতো আমাদের কাছে ডলার নাই, যার কাছে যে আমদানি করেছে। এখন তাহলে অপশন ওই খাবারগুলো নামিয়ে ফেলা, যেগুলো ঘোরাফেরা করছে এগুলো নামিয়ে ফেলা, নামিয়ে মজুদ করে সবাইকে খাওয়ার ব্যবস্থা করা। নামাতে হলে আমার এখন টাকা লাগবে কি না? তাহলে ওই টাকাটা তো আমদানিকারকের কাছে নাই, তখন এই টাকাটা সে কোত্থেকে নিবে? তখন পণ্যের দামটা সে বাড়িয়ে দিবে, আপনার পকেট থেকে টাকা নিয়ে সে ওটা শোধ করবে। তাহলে দাম বাড়বে কি না? বাড়বে। আরও আছে, যদি এখন আমি চিন্তা করি যে না, আমি বহির্বিশ্বের কাছে লোন নিব, বাইরের বিশ্বের কাছে বড় বড় যারা উন্নয়নশীল কান্ট্রি বা উন্নত, ওদের কাছ থেকে লোন টোন নিয়ে আমি এটা শোধ করব, ওরা কি বিনা সুদে লোন দিবে? ওই সুদটার হার কেমন হবে? হয়তো 20%, 25%, 10%, 12% এমন তো হবে। তো 10% সুদ মানে হচ্ছে, মনে করেন $1 সমান সমান, এখন যদি কথার কথা বলছি, যদি $1 সমান সমান 100 টাকা হয়, তখন হবে 112 টাকা। তখন কি হবে? তার মানে আপনার 12% বেতন কমে যাবে। বুঝতে পারছেন না মনে হয়? যদি আপনার বেতন হয় 100 টাকা, তখন বেতন হয়ে যাবে 90 টাকা। বুঝতে পারছেন? আপনার এটা কমে আসবে। এটাকে বলে মুদ্রাস্ফীতি। ডলারের বিরুদ্ধে এগেনস্টে টাকার মান পড়ে যাওয়াটাকে কি বলে? মুদ্রাস্ফীতি। মানে আপনার টাকার মানটা কমে গেল, মানে আপনার শ্রমটা চলে গেল। 25,000 টাকা দিয়ে আপনি যা করতে পারছেন, এখন সেই টাকাটার মান 20,000 টাকা হয়ে গেলে আপনার শ্রমটা চলে গেল। তো এখন ওরা তো আর ফ্রি লোন ছাড়া তো ওরা আমাদেরকে সাপোর্টটা দিবে না। এখন ওই লোন নিতে গেলে সমস্যা, এই লোনটাও তো শোধ করতে হবে। তাহলে সব দিক থেকেই সিচুয়েশনটা এমন হবে যে জীবনযাত্রার মান এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মান বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমরা আমাদের মুসলিম ভাই যারা সামনে আসছে রমাদান মাসে, তাদের অর্থনৈতিক নিরাপত্তার বিষয়ে কি চিন্তা করুন, কি করবেন, কি প্ল্যান আপ? কয়েকটা অপশন। এক নাম্বার, আমাদের অপচয় কমাতে হবে। কি কমাতে হবে? কোনো রকম অপচয়ে যাওয়া যাবে না, অপচয় কমাতে হবে। যদি আমার 5টা খেজুরে আমার সাহারি হয়ে যায়, আমার 10টা খেজুরের দরকার নেই, ওই 5টা খেজুর আপনি প্রতিবেশীকে দিয়ে আসবেন। অপচয় কমাতে হবে, 1 নাম্বার। 2, যত হারাম রিজিকের সোর্স আছে, সব হারাম রিজিকের সোর্স বন্ধ করতে হবে, না হলে ব্যবসায়, চাকরিতে, রিজিকে আল্লাহর বরকত উঠে যাবে। ব্যবসায়, চাকরিতে, রিজিকে আল্লাহর বরকত উঠে গেলে এই রিজিক দিয়ে আপনি এই সমস্যা মোকাবেলা করতে পারবেন। সমস্ত হারাম রিজিকের পথটা বন্ধ করতে আল্লাহর ওয়াস্তে অন্তত পক্ষে এই রমজানে হোক এই সুদ, ঘুষ, দুর্নীতি বা এইসব করাপশনটা বন্ধ করবে, আদারওয়াইজ সমস্যা। আর কি? আর হচ্ছে কৃষিভিত্তিক উৎপাদন বাড়ানোর চেষ্টা করতে হবে। কি করতে হবে? আর কি? আরেকটা হচ্ছে দান সদাকা, আমরা যারা করি না বা কম করি, তাদেরকে দান সদাকার হাত প্রশস্ত করতে হবে। আরেকটা সবচেয়ে বড় অস্ত্র, সেটা হলো যার যার জাকাত ফরজ হয়ে গেছে, অবশ্যই সঠিক খাতে জাকাত প্রদান করুন, অন্যথায় অর্থনীতি ঠিকঠাক টালমাটাল হয়ে যাবে। জাকাত প্রদান করুন। আর কি? আর হচ্ছে এটা বড়, এটা করার ক্ষমতা অবশ্য আমাদের নাই, যাদের ক্ষমতা তারা বুঝবেন। সেটা যত কালো টাকা আছে সব টাকাকে সাদা করতে হবে। যত কালো টাকা আছে আর যত টাকা বের হয়ে গেছে পাচার, সবগুলোকে ফেরত নিয়ে এসে ইকোনমির মধ্যে ঢুকিয়ে দিতে হবে, তাহলে ব্যালেন্স হবে ইনশাআল্লাহ। আর এই বাইরে যাওয়া টাকার পরিমাণ কিন্তু 2-4 টাকা নয়, এটা বিলিয়ন টাকা। বিলিয়ন কি বোঝেন? 100 কোটিতে 1 বিলিয়ন, এটা বিলিয়ন টাকা না, ডলার। সেগুলোকে যখন নিয়ে আসা হবে, যদি নিয়ে আসা পসিবল হয়, তাহলে সাস্টেইনেবল ইকোনমিক সিস্টেম দাঁড়াবে, তাছাড়া দাঁড়াবে না। আর এই অবস্থা 1 বছরে ঠিক হবে না।
2 বছরও ঠিক হবে না, 3 বছরও ঠিক হবে না। কিন্তু যদি এই ইসলামিক পদ্ধতিগুলো অ্যাপ্লাই করা যায়, ইনশাআল্লাহ একদিন না একদিন এই অবস্থা আমাদের সমাজ কাটিয়ে উঠবে ইনশাআল্লাহ। আমি একটা কান্ট্রির এক্সাম্পল দিয়ে শেষ করছি। আজকে থেকে 40 বছর আগে বর্তমান বিশ্বের অন্যতম সুপার পাওয়ার, তার নাম চায়না। কি নাম? চায়না। এই চায়নাতে দরিদ্র মানুষের সংখ্যা ছিল প্রতি 100 জনে 60 থেকে 65 জন। চিন্তা করতে পারেন, 60 থেকে 65% মানুষ তারা 3 বেলা খাবার পেত না। এখন 40 বছর পর সেই চায়নাতে, আমি কিন্তু ওর রিপ্রেজেন্টেটিভ না, আমি তার ভালো এক অংশটুকু বলছি। আমি বলছি না ও সব কিছুই ভালো, সব কিছু ভালো না, আমি একটা পয়েন্ট বলছি। আর 40 বছর পরে ওর যে রাষ্ট্রীয় ব্যবস্থা বা যে ইকোনমিক সিস্টেম, এর আওতায় দারিদ্র সীমা নামতে 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 এখন মনে হয় 2 থেকে 1% মানুষও ওদের দারিদ্র সীমার নিচে নেই। কোথায় 60% থেকে 8%? কিভাবে হয়েছে? ওরা সমস্ত জনগণের মধ্যে প্রায় 80 কোটি মানুষ, কত কোটি? 80 কোটি মানুষকে তারা প্রশিক্ষণ দিয়ে জনশক্তিতে রূপান্তর করেছে। কর্মক্ষেত্র বেড়েছে, কৃষিভিত্তিক অর্থনীতি বেড়েছে, ওদের পরিশ্রম বেড়েছে, প্রযুক্তিগত উন্নয়ন বেড়েছে। দুর্নীতির একদম নিচে নামিয়ে দিয়েছে। দুর্নীতি বলতে কিছু নাই, দুর্নীতির সাথে ওরা নাই। ওরা কি মুসলিম নাকি? তারপরেও নাই। দেশপ্রেম আছে ওদের মধ্যে, প্রচণ্ড দেশপ্রেম আছে। সবাই অ্যাক্টিভ, পরিশ্রমী, ঠিক আছে? অপচয় করে না, বরং বিশ্বের বড় বড় বাজারগুলো ধরে ফেলেছে এবং এমন ডিপ্লোমেসি অ্যাপ্লাই করেছে সততার সাথে, আমানতদারিতার সাথে, যে 40 বছরের ব্যবধানে আজকে কোথায় আছে দেখতে পাচ্ছেন। ওই যে ফোনটা ধরে আসো, ওটাও চায়নার। তো মাথায় এই পার্টসগুলো সব চায়না, ক্যামেরা রেকর্ড সব চায়। কি নাই, সব কিছুই ওদের, সব কিছু। এবং বিশ্বের 3 নম্বর পরাশক্তি এখন চায়না। আমি বলছি না যে ওরা সব কিছু ওদের ভালো, এটা বলছি না, কিন্তু উইঘুরদের ব্যাপারে ওরা নির্যাতন করেছে। ওদের অনেক খারাপ কিছু থাকতে পারে, আমি শুধু ইকোনমিক সেকশনটার কথা বলি। আর আমরা দুর্নীতিতে কততম বললে রাগ করবেন নাকি? 1 নম্বর নাই এখন, এক সময় ছিল 2005 সালের দিকে ছিল। এখন কত নাম্বার? 13 কি 12 নাম্বার। তাও তো কিছুটা উন্নয়ন হয়েছে আলহামদুলিল্লাহ। যদি আমাদের, আপনারা কি জানেন দুর্নীতি 1 নম্বর দেশকে? দক্ষিণ সুদান। কোন দেশ ওটা? কি মুসলিম কান্ট্রি, নন মুসলিম কান্ট্রি? ওটাও মুসলিম কান্ট্রি। মুসলিমদেরই অবস্থা কেন? আর আপনি কি জানেন সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটা? হ্যাঁ, রাইট। কে বলছে? রাইট, ডেনমার্ক। কোন দেশ? ডেনমার্কের সাথে একটা দেশ আছে, তার নাম নিউজিল্যান্ড। নাম শুনেছেন? কয়েকদিন আগে ওদের প্রধানমন্ত্রী বলেছিল যে আমি রিজাইন দিলাম, আমি নাই। তো আমরা মুসলিমরা নৈতিকভাবে, আমানতের দিক থেকে, কর্মক্ষমতার দিক থেকে, ঈমান, অন্যান্য দিক থেকে আমরা পিছিয়ে পড়ার কারণে আস্তে 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 বিগত 100 বছরে এই অবস্থা হয়েছে আমার। এখন কি আমরা এই অবস্থায় চলতে থাকবো, নাকি আমরা আমাদের উন্নয়নের চিন্তা করব, চেষ্টা করব? প্রথম কাজ, 10টা কাজ বলি। প্রথম কাজ হচ্ছে পড়াশোনা। কি করা? পড়াশোনা। 2 নম্বর কাজ জ্ঞান অনুযায়ী আমল করা। সবচেয়ে বড় কথা আধ্যাত্মিকতা অর্জন করা। সৎ থাকা। কি থাকা? সৎ থাকা। সত্যিকারের দেশপ্রেমিক হন। দেখানো তথাকথিত দেশপ্রেমিক হয়ে কোনো লাভ নাই। সত্যিকারের ভেতর থেকে দেশপ্রেমিক হন। মানুষকে নিয়ে ভাবেন, মানুষের উন্নয়নকে নিয়ে ভাবেন, মানুষের জীবনযাত্রার মান নিয়ে ভাবেন। নিজের আখের গোছানো নিয়ে এত ব্যস্ত হয়ে থাকা যাবে না। কারণ সামনে যে সংকটময় বিশ্বটা আমরা ফেস করব, এই বিশ্বে অবস্থা খারাপ আছে, অবস্থা খুবই খারাপ হতে পারে। আল্লাহ পাক হেফাজত করুন বলি আমিন। ব্যক্তিকেন্দ্রিক চিন্তা করলে হবে না, সবাইকে নিয়ে ভাবতে হবে। পরিবার আদর্শ ঠিক করেন, হালাল খান, সৎ কাজে আদেশ করেন, অসৎ কাজ নিষেধ করেন। পাশাপাশি বলবো যে অপচয় কমিয়ে দেন, প্রতিবেশীর খাবারের দিকে খোঁজ করেন, এতিমের ভরণ পোষণের দায়িত্ব নেন। সমাজে বহু অসহায় মানুষ পড়ে আছে, ওদের দিকে খোঁজ নেন, খবর নেন, কি করা যায়। উম্মার মাঝে বড় বড় ইস্যুগুলোকে নিয়ে কথা বলেন, ছোটোখাটো বিষয়গুলো নিয়ে পড়ে থাকবেন না। ছোটোখাটো বিষয় নিয়ে পড়ে থাকবেন না। বিশ্ব অনেক দূর এগিয়ে গেছে। আমরা যদি এখন এখানে পিছিয়ে পড়ে থাকি, আমাদের ধ্বংস কেউ ঠেকাতে পারবে না, কেউ না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই হাদিসটা বোঝার তৌফিক দান করুন, প্রকৃতপক্ষে ঈমানদার হওয়ার তৌফিক দান করুন।